আগের দিন ইলাস্ট্রেশন 3 অবধি হয়েছিল, ইলাস্ট্রেশন 4 থেকে করাবো। কি বলেছি ইলাস্ট্রেশন 4? বলছে টাইম অ্যালাউ টু ডু আ জব। কাজের জন্য কত টাইম অ্যালাউ করেছে? 50 ঘন্টা। কাজের জন্য 50 ঘন্টা টাইম অ্যালাউ করেছে। টাইম টেকেন টু কমপ্লিট দ্য জব, জবটা কমপ্লিট করার জন্য কতটা সময় নিয়েছে? 50 ঘন্টার টাইমের মধ্যে কাজ করতে বলেছে। তো ওয়ার্কার 40 ঘন্টার মধ্যে কাজটা নামিয়ে দিয়েছে। আওয়ারলি রেট অফ ওয়েজেস, রেট কত করে বলেছিল? রেট বলেছিল তোমাকে ঘন্টায় 20 টাকা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস আন্ডার অর্ডিনারি টাইম রেট সিস্টেম? তো নর্মাল অঙ্ক, অর্ডিনারি টাইম রেট সিস্টেম। তো তোকে বের করতে বলেছে ওয়েজেস বের করতে হলে অর্ডিনারি টাইম রেট মেথড অফ ওয়েজ পেমেন্ট। তো অর্ডিনারি টাইম রেট সিস্টেমে অ্যান্সার কত হবে? দেখ 4 নম্বর অঙ্ক। অর্ডিনারি টাইম রেট সিস্টেম। কোশ্চেন বইয়ের মধ্যে যখন কোশ্চেন করা আছে বইয়ের দিকে তাকালেই হয়ে যাবে। অর্ডিনারি টাইম রেট সিস্টেম, অর্ডিনারি নর্মাল টাইম রেট সিস্টেম। তাহলে কতটা সময় কাজ নিয়েছিস কাজটা করতে? তুই 40 ঘন্টা নিয়েছিস, আর 1 ঘন্টা কত করে দেয়? 20 টাকা করে। ব্যাস অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো? টিটি মানে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টিটি ইন্টু আর। 40 ঘন্টা 20 টাকা করে। কত হলো অ্যান্সার? 800। শেষে 5 নম্বর অঙ্ক চলে যাবো। বলছে কি, ওই একই কথা বলেছে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ। বলছে টাইম অ্যালট টু ডু জব 50 আওয়ার্স, টাইম টেকেন টু কমপ্লিট 38 আওয়ার্স, আওয়ারলি রেট পার আওয়ার, আওয়ারলি রেট অফ ওয়েজেস। ঠিক আছে 20। তাহলে কি হবে? একই ফর্মুলা। বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস আন্ডার অর্ডিনারি টাইম রেট মেথড। ওই একই ফর্মুলা। কি বললাম? কি বললাম ফর্মুলাটা? চলে যায় 5 নম্বর অঙ্কটা। কি লিখবো? অর্ডিনারি টাইম রেট সিস্টেম। ফর্মুলা কি? টিটি ইন্টু আর। টিটি কত ছিল 5 নম্বর অঙ্কে? 38। আর কত ছিল? 20। তাহলে 38 দুগুণে 76, 760 টাকা। 6 নম্বর অঙ্ক। কি বলে দেয়? বলছে ওয়ার্কার টেকেন 100 আওয়ার্স টু ডু আ জব ফর হুইচ টাইম অ্যালাউড 120 ঘন্টা। ভালো করে বুঝবি কিন্তু। তোকে একটা কাজ করার জন্য মানে ওয়ার্কার টেকেন, টেকেন মানে কি? টেকেন মানে জানিস তো? টেকেন মানে কি? হ্যাঁ, টেকেন মানে কি? নিয়েছে। টেকেন মানে নেওয়া। ওয়ার্কার কাজ করতে 100 ঘন্টা নিয়েছে, কিন্তু ওই কাজটা করতে কতটা ঘন্টা সময় দিয়েছে? 120 ঘন্টা। ওই 100 ঘন্টার মধ্যে কাজটা নামিয়ে দিয়েছে। হিজ আওয়ারলি ওয়েজ রেট 40 টাকা। এবার কি বলেছে নিচে দেখ। বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট বের করতে। ক্লাস 11, ক্লাস 11 কোথায়? ক্লাস কি বললাম? ক্লাস 11 ফার্স্ট সেম। ঠিক আছে, ক্লাস 11 ফার্স্ট সেমে
কস্ট শিট বলে একটা চ্যাপ্টার পড়েছিলি, মনে আছে? ওখানে ওয়ার্ক কস্ট বলে একটা নাম পেয়েছিলি, মনে আছে? ওয়ার্ক কস্ট মনে আছে? ওয়ার্ক কস্ট বের ফর্মুলা? না স্যার মনে নেই, তো 11 করেছিলাম, এখন কি করে মনে থাকে? ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি ছিল? ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা ছিল হচ্ছে তোমার, এখানে লিখেছি ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি ছিল, ক্লাস 11 শিখেছিলি। আমরা কি শিখেছি? তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে, বারবার বলতাম তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে। প্রথম ডাইরেক্টের নাম কি ছিল বল, মনে আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রথম ডাইরেক্টের নাম ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল। দ্বিতীয় ডাইরেক্টের নাম কি ছিল? ডাইরেক্ট ওয়েজেস। তৃতীয় ডাইরেক্টের নাম কি ছিল বল? ডাইরেক্ট এক্সপেন্সেস। আরে লেবারটাই তো ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। তো তিনটে ডাইরেক্ট যোগ করলে যে যোগফল বেরোবে তাকে বলা হয় প্রাইম কস্ট, তাকে বলা হতো প্রাইম কস্ট। ঠিক আছে তো? এর সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম, সাথে আমরা কি যোগ করতাম? ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে যেটা বেরোতো তাকে বলে ওয়ার্ক কস্ট। তো কেন ঢোকার দরকার হলে 11 করেছিলি এগুলো ওয়ার্ক কস্ট, তোকে তো ওয়ার্ক কস্ট বের করতে হবে, আগে তো জানতে হবে, না তুই করবি কি ওয়ার্ক কস্ট? এটা তো জানতে হবে ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি, এটা তো ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা। তোকে না খুবই টাইম দেবো না, 30 থেকে 35 সেকেন্ড দেবো তোমার জন্য। ঢোকা। তাহলে কি বললাম? ওয়ার্ক কস্ট বললাম, তাই তো? ওয়ার্ক কস্ট বললাম।
দেখ এই অঙ্কটা করতে বলেছে, তাহলে অঙ্কে দেখ তোকে কি দিয়েছে, ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে। অঙ্কে দেখ তোকে ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে 9,000 টাকা, এক্সপেন্সেস দিয়ে দিয়েছে তোকে, আর কি দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেডও দিয়ে দিয়েছে। তাহলে এই মানে তোকে লেখালাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। 6 নম্বর অঙ্কটা বলছি না, করাবো? হ্যাঁ। ধর না এখানটাই ধর লিখে দিই, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত বলছি, তোর বল অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত পড়লি, বল ডাইরেক্ট ম্যাটেরিয়াল 9,000 টাকা, এখানে লিখলাম 9,000 টাকা ডাইরেক্ট। ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে, এটাই তো বের করো ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস, আচ্ছা তোকে অঙ্কটা ওয়ার্ক কস্ট কোন মেথডে করতে, টাইম রেট মেথডে, টাইম রেট। তোকে অঙ্কটা কোন মেথডে করতে বলে, দেখ এখানে ওয়েজেস তো বিভিন্ন মেথডে হয়, একটা টাইম রেট মেথড, টাইম রেট। টাইম রেট মানে কতটা সময় নিয়েছি কাজ করতে, তুই 100 ঘন্টা সময় নিয়ে 1 ঘন্টা 40 টাকা করে দেয়, তাহলে 100 × 40 হয়ে গেল এখানে। এখানে লিখবো 100 × 40, তাহলে কত হচ্ছে, 100 × 40 করলে 4,000 টাকা। ডাইরেক্ট এক্সপেন্স অঙ্ক দিয়েছে, বল ডাইরেক্ট এক্সপেন্সেস, হ্যাঁ স্যার 600 টাকা, তাহলে কত হলো বল, দেখতে পাচ্ছি তো মানে 13,600, ঠিক আছে। প্রাইম কস্ট হয়ে গেল 13,600, ঠিক আছে, প্রাইম কস্ট 13,600। আর ফ্যাক্টরি ওভারহেড কত বলেছিল বল অঙ্কে, ডাইরেক্ট ওয়েজেস এর 125%, তো ডাইরেক্ট ওয়েজ কত ছিল 4,000 টাকা, এই 4,000 টাকার উপর 125%, 5,000 টাকা, 13,000 আর 5,000, 18,600। হ্যাঁ বলবো তো, এটা করে নাকি তো বলছে, করে নে বলছি। স্যার 71 নম্বর সামনে হয়নি, it should be 70 something. It is only a zero. আচ্ছা, কি বলে দেখিস তো, এখানে কি বলে দেখিস তো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তোকে তো ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, ফরম্যাট দিলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এত টাকা বলে দিয়েছে, লিখলাম। ডাইরেক্ট ওয়েজেস কি বলেছিল, ডাইরেক্ট ওয়েজেস কি বল, সমস্যা বল, ডাইরেক্ট ওয়েজেস কি বলেছিল, আমি কিন্তু বোঝাচ্ছি, হয়ে গেছে কিন্তু, আমার পেজ ঘুরিয়ে দেবো। ডাইরেক্ট ওয়েজেস কি বলেছিল, ওখানে বলে দিয়েছিল যে ওয়ার্কাররা 100 ঘন্টা কাজ কাজ করতে 100 ঘন্টা সময় নিয়েছে, আর 1 ঘন্টা 40 টাকা করে, তাহলে 1 ঘন্টা 40 হলে 100 ঘন্টা কত, 100 × 40 4,000 টাকা। ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট এক্সপেন্স অঙ্কে 600 বলেছিল, তিনটে যোগ করলে প্রাইম কস্ট, প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কি বলেছিল অঙ্কে, ডাইরেক্ট ওয়েজেস এর 125%, ডাইরেক্ট ওয়েজ বলেছিল 4,000, তাহলে 125% করলে কত হয় 5,000, 13,600 আর 5,000 যোগ করে কত 8,600, এটাই ছিল অঙ্ক, এটা বের করতে বলেছিল, অঙ্কটা করে দিলাম। কি হয়েছে, কিছু না, আচ্ছা না এমন এগোলে কি বুঝতে পারছিস না কেন, এটা কত নম্বর অঙ্ক হলো বল, 6 নম্বর অঙ্ক হলো, 7 নম্বর অঙ্ক। এই দেখ আমি যেভাবে করলাম, দেখো এইভাবেই করেছি, দেখ এখানে দেখ অ্যান্সার দেখ এইভাবে করেছি, দেখতে পাচ্ছি তো এইভাবে করেছি। 7 নম্বর অঙ্ক কি বলেছে, ইন অর্ডার টু মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, আচ্ছা, if a worker receive 20% extra office wages according to graduated time rate system, ঠিক আছে, গ্র্যাজুয়েট এটা প্রথম দিন পড়েছিলাম, অর্ডিনারি টাইম রেট সিস্টেম হয়, একটা গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম হয়। গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম মানে কিছুই না, ওয়েজেসটা একটু বাড়িয়ে, রেটটা বাড়িয়ে দিতে হবে, রেট আগে যা ছিল সেই রেটে তো কাজ করবে না, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, রেট বাড়াতে হবে, তাই তো, তো 20% রেট বাড়াতে বলছে। আগে কত ছিল বল, আগে 25 টাকা পেত, আগে 25 টাকা পেতো, এখন 20% বাড়াতে হবে, তাহলে 25 ছিল, 25 20% করলে কত হয়, 25 দুগুণে কত হয় 50, তাহলে 25 20% করলে 5 টাকা হয়, 25 টাকা পেতো, এখন আরো 5 টাকা বাড়াতে হবে, তাহলে কত টাকা হবে 30 টাকা, 30 টাকা হবে রেট, আগে 25 টাকা ছিল, এখন রেট 30 টাকা দিতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, কতক্ষণ কাজ করছে ও, দেখ এখানে বলেছে, দেন হাউ মাচ হি উইল রিসিভ অ্যাজ হিজ ওয়েজেস ইফ হি ওয়ার্ক 40 আওয়ার্স, তাহলে 40 ঘন্টা ইন্টু 30 টাকা, 40 ঘন্টা ইন্টু 30 টাকা কত হচ্ছে স্যার, 3 4 12, 1216 হয়, বোঝা গেল, অ্যান্সার 1200, বুঝতে পারলি ব্যাপারটা, কি বুঝতে পারলি তো পারবে করতে, এটা তাহলে এটা হলো গ্র্যাজুয়েটেড টাইম সিস্টেম, বলে দিলাম কিন্তু সব অঙ্ক তো করে দেখাতে হবে না, কোশ্চেনটা পড়ে বুঝে নিলেই হবে। এবার দেখ 8 নম্বর অঙ্ক,
নর্মাল ওয়ার্কিং আওয়ার পার উইক আর ফিক্সড 44 আওয়ার্স। জানিস নর্মাল ওয়ার্কিং আওয়ার বল কত দিনে এক সপ্তাহ হয় জানিস? বল কতদিনে এক সপ্তাহ হয়? 7 দিনে এক সপ্তাহ হয়। যারা ওয়ার্কার ওরাও তো মানুষ, একদিন তো ছুটি দেবে কোম্পানি থেকে, একদিনে ছুটি দেবে। তো একদিন ছুটি দিলে তাহলে ওয়ার্কিং আওয়ার কতদিন হচ্ছে? 6 দিন হচ্ছে ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার যেটা কাজ করে সেই দিন। প্রতিদিন কোম্পানিতে কত ঘন্টা করে কাজ হয় জানিস? 8 ঘন্টা করে যদি কাজ হয় তাহলে ধর সোম থেকে শনি কদিন হচ্ছে? 6 দিন। সোম থেকে শুক্র ফুল কাজ হয়। শনিবার দিন কি কাজ হয়? মানে কারখানা থেকে হাফ কাজ হয়। তাহলে সোম থেকে শুক্র যদি পুরো ফুল কাজ হয় তাহলে 5 দিন যদি ফুল কাজ হয় 5 কত হচ্ছে? 40। আর একদিন হাফ কাজ হয় মানে কত ঘন্টা? 4 ঘন্টা। তাহলে 40 আর 4 কত হলো? 44 হচ্ছে। বুঝতে পারলি কি করে 44 দিয়েছে, কেন দিয়েছে 44? এখানে 44 ঘন্টা কেন বলেছে? এই করে 44 ঘন্টা। ঠিক আছে? An analysis of the time card of a worker shows that during a week he actually 43 hours. এবার দেখ কি বলেছে? অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করছে? ভালো করে বুঝবি কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হচ্ছে। তোর বইয়ের দিকে তাকা, বইয়েরই অঙ্ক করাচ্ছে। বইয়ের দিকে তাকা, এত কষ্ট করে তাকাতে হবে না। ঠিক আছে? বইয়ের দিকে তাকালেই হবে। বইয়ের দিকে তাকা, যেখানে বলবো আমি টুকবো টুকবি, অসুবিধা নেই। তাহলে 44 ঘন্টা এখানে কি বলছে? নর্মাল ওয়ার্কিং আওয়ার 44 ঘন্টা। এইবার বলছে ডিউরিং আ উইক হি অ্যাকচুয়ালি ওয়ার্ক 43 আওয়ার্স। তাহলে 43 ঘন্টা কাজ করে। 44 ঘন্টা 43 ঘন্টা কাজ করছে। ঠিক আছে? নরমাল। বলছে ইনক্লুডিং 4 ঘন্টা ওভারটাইম। বাহ! এর মধ্যে আবার 4 ঘন্টা ওভারটাইম করে। ওভারটাইম জিনিস কাকে বলে? ওভারটাইম কাকে না, এক্সট্রা তো অবশ্যই। ওভারটাইম মানে তার প্রতিদিন তোর 8 ঘন্টা কাজ করার কথা তুই 9 ঘন্টা কাজ করবি। এটা হলো 1 ঘন্টা ওভারটাইম করে। তো ওভারটাইম করলে তোকে কি দেবে? এক্সট্রা। আচ্ছা জানিস ওভারটাইম কেন করা হয়? জানিস কেন ওভারটাইম করা হয়? ধর কোম্পানির মালিকের কাছে বিশাল প্রেশার থাকে। ধর দুর্গাপুজো লাগছে। তার আগে তোকে তো প্রচুর প্রোডাকশন করতে হবে। যেখানে তার প্রোডাক্ট তৈরি হয়। ধর দুর্গাপুজোর সময় যত বড় বড় মানে যে গার্মেন্ট গুলো ইউজ করি তখন বিশাল ডিমান্ড থাকে। ঠিক আছে? এখন ধর বাইরের কোনো সাপ্লায়ার বলে দিয়েছে এবার যে আমার থেকে মাল নেয় সে বলেছে আমার এত লাগবে, মাল দিতে হবে। তো মালিক কি করে? মালিক তো একটা প্রেশার থাকে, ওকে তাড়াতাড়ি মাল দিতে হবে। তখন মালিক কাকে বলবে? মালিক কাকে বলবে? ওয়ার্কারদের বলবে তুমি তাড়াতাড়ি করে কাজ করে দাও। অর্থাৎ যেই কাজটা সাপোজ আমার প্রোডাকশন এসে 1 লাখ দিতে হবে। ঠিক আছে? 1 লাখ প্রোডাকশন দিতে হবে। ঠিক আছে তো? যার লেবার আছে তাতে 90,000 দিতে পারে, 10,000 প্রোডাকশন দিতে পারবে না। তখন ওই যেই লেবাররা আছে তারাই আবার ওই কাজটা করে দেবে। ঠিক আছে? এক্সট্রা টাকা দেবে তার জন্য ওভারটাইমে। হয়তো ওদের 8 ঘন্টা যাবে 9 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করবে। ঠিক আছে? এইজন্য এক্সট্রা টাকা দেবে কোম্পানি। এক্সট্রা টাকা বুঝতে পারছিস তো? যে টাকা পেত সেই টাকা তো দেবেই, তাছাড়া এক্সট্রা টাকা দেবে। আমার কথা বুঝতে পারছিস তো? এটা হচ্ছে ওভারটাইম। এটাই হয় ওভারটাইম, বেসিক্যালি এটাই হয়। ওভারটাইম মানে টাইমের অতিরিক্ত কাজ করলে তাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। অবশ্যই এক্সট্রা পেমেন্ট করবে। এবার সাপোজ ধর আমি তোকে একটা গল্প বলছি। ধর সাপোজ ধর একটা কথা বলছি। সাপোজ ধর হ্যাঁ সেটাই বলেছে এখানে। 43 আওয়ার্স এর মধ্যে 4 ঘন্টা কি বলেছে? ওভারটাইম। 43 আওয়ার্স এর মধ্যে 43 আওয়ার্স এর মধ্যে তোকে বলেছে কি 4 ঘন্টা ওভারটাইম। তার মানে নরমাল কাজ করেছি কত? 39 আওয়ার্স। হ্যাঁ কি না?
43 আওয়ার্স এর মধ্যে তোর 4 ঘন্টা কি ছিল? 4 ঘন্টা ছিল ওভার টাইম। তার মানে তুই নর্মাল কাজ করেছিস কত? 39 আওয়ার্স। এই দেখ ওভার টাইমের কনসেপ্ট থেকে বোঝাচ্ছি। এটা আগের চ্যাপ্টারে পাবি, এটা আগের জন্য থিওরি ছিল ওখানে বলেনি। ওভার টাইম ব্যাপারটা কি হয়, কেন ওভারটাইম করা হয় বললাম। ওভারটাইমটা কি কারণে করা হয়, কেন ওভারটাইম করা হয়? যে কোম্পানির হিউজ ডিমান্ড, তখন কোম্পানির মালিক তোকে ওভারটাইম করিয়ে, তোকে ওভারটাইম করিয়ে কাজ করে। এর জন্য তোকে ধর নর্মালি ধর বললো, তুই ধর নর্মাল যে তোর নর্মাল ওয়ার্কিং আওয়ার ধর 8 ঘন্টা, ধর সকাল 10টা থেকে 2 আর ওদিকে 6, তো সকাল 10টা থেকে 6টা অব্দি কাজ করে, তোকে প্রতি ঘন্টায় 10 টাকা করে দেবে, প্রতি ঘন্টা 10 টাকা করে। কিন্তু তোকে ওভারটাইম করে তখন 10 টাকা দিয়ে কাজ করবি না। 10 টাকার বদলে তোকে ধর বললো 15 টাকা দেবো, 20 টাকা দেবো, বুঝতে পারলি তো? মানে 10টা, এই দেখ তুই ধর 10টা থেকে 6টা অব্দি কাজ করার কথা, তুই ধর রাত্রি 8টা অব্দি কাজ করলি, কত ঘন্টা এক্সট্রা কাজ করলি? আরো 2 ঘন্টা এক্সট্রা কাজ করলি। আরে 10টা থেকে 6টা অব্দি তো ওয়ার্কিং আওয়ার, এত ঘন্টা কাজ করার কথা, তুই রাত্রি 8টা অব্দি কাজ করলি, কত ঘন্টা এক্সট্রা কাজ করলি? 2 ঘন্টা আরো এক্সট্রা কাজ করলি। তো 2 ঘন্টায় তোকে তো এমনি রেট 10 টাকা করেছিল, 10 টাকা তো নর্মাল রেট ছিল, এই রেটে কাজ করবি না, কাজ করাই হবে না, ওকে এক্সট্রা টাকাই থাক, এক্সট্রা 10 টাকারও এক্সট্রাই থাকবে, তাহলেই কাজ করবে। এটাই হচ্ছে ওভারটাইম। এখানে বলে দিয়েছে, আবার কোশ্চেনের প্রথম দিয়ে একবার পড়ছি, বুঝতে সুবিধা হয়। দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার পার উইক আর ফিক্স 44 আওয়ার্স ইন আ ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত? এক সপ্তাহে 44 ঘন্টা। অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য টাইম কার্ড অফ আ ওয়ার্কার শো দ্যাট ডিউরিং আ উইক হি অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর 43 আওয়ার্স। তাহলে সে অ্যাকচুয়ালি 43 ঘন্টা কাজ করছে। 43 ঘন্টার মধ্যে কত ঘন্টা ওভার টাইম? 4 ঘন্টা ওভার টাইম। তার মানে এখানে যদি সুন্দর করে লিখি, এমসিকিউর ব্যাপার, তোকে অঙ্ক লেখালেখির ব্যাপার নেই। ওভার টাইম কত? 4 ঘন্টা বলে দিয়েছে না, যখন লিখতে হবে বলবো। নর্মাল ওয়ার্কিং আওয়ার কত বলেছে? নর্মাল ওয়ার্কিং আওয়ার, নর্মাল ওয়ার্কিং আওয়ার না না, 44 ঘন্টা তো অন্য, 44 ঘন্টা এক সপ্তাহে কাজ হয় বা কাজ হতে পারে এরকম কিছু লিখেছিল। নর্মাল ওয়ার্কিং আওয়ার কত? 39 আওয়ার্স। ঠিক আছে, এবার বলেছে, এই যে লিখেছে টোটাল 43 ঘন্টা মধ্যে 4 ঘন্টা ওভার টাইম করেছে অন প্রোডাকশন এন্ড রিমেন আইডিয়াল টাইম। বলছে রিমেন আইডিয়াল টাইম, আচ্ছা রিমেন আইডিয়াল টাইম বলে দিয়েছে। আইডিয়াল টাইম ফর দ্য ব্যালেন্স 5 আওয়ার্স ডিউ টু মেশিন ব্রেকডাউন। ঠিক আছে, ডিউ টু মেশিন ব্রেকডাউন, মেশিনটা ব্রেকডাউন হয়েছে, বুঝতে পারছি? ব্রেকডাউন মানে মেশিনটা চলতে চলতে থেমে যাচ্ছে, ঠিক আছে? খারাপ হয়নি, থেমে যাচ্ছে, তাহলে যেন অনেকটা সময় নষ্ট হচ্ছে। যে রিমেনিং আইডিয়াল, ঠিক আছে, আইডিয়াল ফর দ্য ব্যালেন্স 5 আওয়ার্স ডিউ টু মেশিন ব্রেকডাউন। আর রেট কত করে দেবে? 80 টাকা করে দেবে, ঠিক আছে তো? অ্যান্ড দ্য রেট অফ ওয়েজেস অফ আইডিয়াল টাইম ইজ 80% অফ দ্য নর্মাল। বলছে টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার কত হবে। তো দেখ তোকে যেটা বললাম, তোকে ঘন্টায় কত করে দেবে বললাম, এইমাত্র বললাম ঘন্টায় কত করে দেবে। দেখ বলেছি কোশ্চেন পর বইয়ের দিকে তাকা, বইয়ের দিকে তাকালে তো বলতে পারবি 1 ঘন্টায় কত করে দেবে। 10 টাকা করে দেবে। তুই নর্মাল কত ঘন্টা কাজ করবি? নর্মাল 39 ঘন্টা বললাম তো। টোটাল, টোটাল তুই ওয়ার্কার হিসেবে কোম্পানিতে কাজে গেছিস, ফ্যাক্টরিতে কাজ করছিস, তুই 43 ঘন্টা কাজ করছিস। 43 ঘন্টা মানে 4 ঘন্টা ওভার টাইম করেছিস, তাহলে নর্মাল কাজ করছিস 39 ঘন্টা। তো দেখ এখানে লিখেছে ওয়েজেস ফর নর্মাল টাইম কত করে? 39 ঘন্টা 10 টাকা করে, মানে 390 টাকা, তো কোনো সন্দেহ নেই। আর ওভার টাইম দেবে, ওভার টাইম কত বলছে? ওভার টাইম বলেছে কিছু? ওভার টাইম বলে 4 ঘন্টা, ঠিক আছে, ওভার টাইম বলে 4 ঘন্টা। আচ্ছা, তো ওভার টাইমের জন্য কত টাকা পেমেন্ট করবে এটা কিছু বলে দেয়নি ওকে। ওভার টাইমের পেমেন্টটা বলে দেয়নি, কত টাকা ওভার টাইম পেমেন্ট করবে। তবে একটা কথা বলেছে, বলছে রিমেন আইডিয়াল টাইম অ্যান্ড দ্য ব্যালেন্স 5 আওয়ার্স। ব্যালেন্স 5 আওয়ার্স কি করে হচ্ছে? ব্যালেন্স 5 আওয়ার্সটা কি করে হচ্ছে? ধর নর্মাল ওয়ার্কিং আওয়ার কোম্পানিতে কত হচ্ছে? 44 ঘন্টা, কিন্তু তুই কাজ করেছিস কিন্তু কত ঘন্টা? তুই 43 ঘন্টা কাজ করেছিস, ঠিক আছে তো? তার মধ্যে নর্মাল, ভালো করে না কোশ্চেনের প্যাটার্নটা বুঝবি, প্যাটার্নটা কি বলতে চাইছে। বলছে নর্মাল ওয়ার্কিং আওয়ার পার উইক আর ফিক্সড, মানে একটা কোম্পানিতে প্রতি সপ্তাহে 44 ঘন্টা কাজ হবে, এটা ফিক্সড। 44 ঘন্টা কাজ হবে, এটা ফিক্সড, ঠিক আছে তো? তার মধ্যে তুই 43 ঘন্টা কাজ করেছিস, তুই 43 ঘন্টা কাজ করেছিস, এই 43 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ওভার টাইম, তার মানে তুই নর্মাল কাজ করিস কত? 39 ঘন্টা। এইবার ওরা বলতে চাইছে যে রিমেন বাকি সময়টা হচ্ছে আইডিয়াল টাইম, রিমেন আইডিয়াল ফর দ্য ব্যালেন্স 5 আওয়ার্স। 5 ঘন্টা আইডিয়াল টাইম হয়ে গেছে।
আর আইডিয়াল টাইমে তোকে ওয়েজেস দেবে কত 80%। তাহলে কত হচ্ছে বল? নর্মাল তোকে রেট দেয় 10 টাকা করে, তোকে যেই সময়টা আইডিয়াল টাইম হবে সেই সময় তোকে কত পার্সেন্ট দেবে বল ওয়েজেস? 80%। তো 10-এর 80% কত হচ্ছে? 8 টাকা করে দেবে ওয়েজেস। 1 ঘন্টায় 8 টাকা দিলে 5 ঘন্টায় কত হচ্ছে? 5 × 40 টাকা। তাহলে 390 আর 40 430 টাকা করে। কি বললাম বুঝতে পারলি? এখানে ওভার টাইমের কোনো লোড হলো না, কারণ ওভার টাইম সম্পর্কিত রেট বলে দেয়, ঠিক আছে? ওভার টাইমের কোনো রেট বলে দেয়। তো নর্মাল বলেছে, তাহলে কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে এখানে এখানে কি লিখবি? এখানে যখন অঙ্কটা করবো, কত নম্বর অঙ্ক বল এটা? 8 নম্বর। লিখো কি? প্রথমে লিখো নর্মাল ওয়েজেস। নর্মাল ওয়েজেস। তুই কোম্পানিতে 43 ঘন্টা কাজ করেছিস, এই 43 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ওভার টাইম, তাই নর্মাল কাজ করেছিস 39 ঘন্টা। 39 ঘন্টা তোকে দেবে 10 টাকা। কত? 390 টাকা। আর কি আরেকটা ছিল আইডল টাইম ওয়েজেস। আইডল টাইম, আইডল টাইম বুঝিস তো? মেশিনটা ব্রেক হয়ে গেছে, মানে মেশিনটা চলতে তো থেমে গেছে, এবার ওয়ার্কাররা কাজ করতে পারেনি, সেই সময় ওয়ার্কাররা বসেই থাকতে হয়েছে যতক্ষণ না ঠিক হয়েছে, ঠিক আছে? সেই সময় ওয়ার্কার বসে থাকার জন্য টাকা পাবে। বসে থাকার জন্য টাকা পাবে কি? হয়ে যাওয়ার জন্য টাকা পাবে না? এ বাবা, তুই এখন কোম্পানি চাকরি করতে গেছিস, তোকে তো দুটো থেকে 2:30 অব্দি টিফিন দিয়ে, টিফিন সময় দুটো থেকে 2:30 অব্দি। এখন বলো তুমি তো 8 ঘন্টা কাজ করে তোমাকে 8 ঘন্টা মাইনে দেবো, মানবে কেউ? এটা মানবে কখনো? সিম্পল ব্যাপার। ওয়ার্কারের কি দোষ? মেশিন খারাপ হয়েছে তো দায়ী কে? সে তার জন্য তো কোম্পানি দায়ী, ওর তো কোনো কিছু করার নেই, ও কি করবে? ঠিক আছে? তো বসে থাকার জন্য মাইনে দেবে। তো ও হয়তো বললো, কোম্পানি বললো দেখো এখানে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, মেশিন ঠিক করা হচ্ছে। কোম্পানি একটা কন্ডিশন ছিল যে না, তো যদি আইডিল টাইম করে 80 মিনিট, কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সব জায়গায় থাকে না। সব জায়গায় বলে না তোমার মেশিন নষ্ট হয়েছে, আমি কেন আমার কাটিং, আমার প্রাইসে কাটিং করবো, প্রাইস কাটিং হবে না। ডিপেন্ড করে, এটা কোম্পানি টু কোম্পানির উপর ডিপেন্ড করে, তাই না? কোম্পানির যে রুলস থাকে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এখানে আইডিল টাইম ওয়েজেস দেবে বলেছে তো কত? 80%। তাহলে তোর রেট কত করেছিল? 10 টাকা। 10 টাকা দেবে না? এই সময় তুই কাজই করিসনি, এটা তো কাজই হয়নি, তোর কাজই হয়নি, বাট কোম্পানি তোকে বলছে 80%। তো 10-এর 80% কত করে দেবে? 8 টাকা করে দেবে। তো 1 ঘন্টায় 8 টাকা, তাহলে বল আইডিল টাইম কতটা হয়েছে? 5 ঘন্টা বলে দিয়েছে। তোকে ঘাবড়াতেও হবে না, তোকে চিন্তা ভাবনা করতে হবে, দেখ বলে দিয়েছে আইডিল টাইম 5 ঘন্টা। বলছে ব্যালেন্স 5 ঘন্টা, ব্যালেন্স কি করে হলো? ওই 39 ঘন্টা নরমাল কাজ করে যা 44 ঘন্টার মধ্যে 39 ঘন্টা হলো, আচ্ছা, বাকি 5 ঘন্টা হচ্ছে আইডিল টাইম হচ্ছে। ইন্টু 5, তাহলে 5 আর 40, 390 যোগ 40 430 হয়ে গেল, বুঝলেন? ক্লিয়ার? 9 নম্বর বলছে দ্য স্ট্যান্ডার্ড টাইম টু ডু আ জব 50 আওয়ার্স। ওই যে এই মাত্র তোদের আগে শুরুতেই অঙ্ক করতে দিয়েছিল, মনে পড়ে? শুরুতেই অঙ্ক করতে দিয়েছিল, যে অঙ্কটা বলছে কি দেখ, তোকে স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে 50 ঘন্টা। লেভেল অফ এফিসিয়েন্সি বলে দিয়েছে কত? 125%। বলছে বলে অ্যাকচুয়াল টাইম কত? লেখ, আমি যেটা বলছি লেখ, 9 নম্বর অঙ্কটা লেখ। তোকে কি বের করতে বলেছে? ওরা তোকে কি দিয়েছে? 9 নম্বর অঙ্কটা ভালো করে একটু পড় তো, কি দিয়ে দিয়েছে? পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ? কার পার্সেন্টেজ? স্যার এফিসিয়েন্সি লেভেল, লেভেল অফ এফিসিয়েন্সি দিয়েছে তো। তাহলে এই এমসিকিউ গুলো দিয়ে দিয়ে পরীক্ষায়, এই এমসিকিউ দেবে মানে 100, কারণ 500% এমসিকিউ দেবে। এই এমসিকিউ দেওয়ার খুব চান্স, দেবেই দেবে এমসিকিউটা। 9 নম্বর অঙ্ক তোকে বের করতে বলছে কি লেভেল অফ এফিসিয়েন্সি বলে দিয়েছে। তো লেভেল অফ এফিসিয়েন্সি না দুদিক থেকে বের করা যায়, একটা প্রোডাকশনের দিক থেকে, কি বললাম? একটা প্রোডাকশনের দিক থেকে, একটা টাইমের দিক থেকে। এই যে এই অঙ্কটা পুরো ঘন্টা ঘন্টা দেখে দেখ, কোশ্চেন পর ঘন্টা ঘন্টা বলে দিত, কোশ্চেনের পর ঘন্টা, আওয়ার্স আওয়ার্স বলেছে, এত টাইম নিলে হবে না, এমসিকিউ তে এত টাইম নেওয়া যায় না, ফটাফট করে ক্যাচ করতে হবে। কোশ্চেনে দেখ এফিসিয়েন্সি লেভেলটা কি বলে, সব সব টাইমস, এই দেখ এই দেখ এই দেখ 50 ঘন্টা বলেছে না, স্ট্যান্ডার্ড টাইম বলেছে, টাইমে অঙ্ক দিয়েছে। তো এফিসিয়েন্সি দু রকমের হয়, একটা টাইমে হয়, একটা প্রোডাকশনে হয়। প্রথমে যখন আমি শুরুতে দিলাম অঙ্ক করতে, এটা প্রোডাকশনে ছিল, এটা টাইমে বলেছে। তো ব্যাকেটে লেখ অন দা বেসিস অফ টাইম, অন দা বেসিস অফ টাইম। টাইমের দিক থেকে ফর্মুলা কি হয় জানিস তো? প্রোডাকশনের দিক থেকে যা ফর্মুলা হয় তার উল্টে যায়। প্রোডাকশনের দিক থেকে ফর্মুলা কি লিখেছি? অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড লিখেছিলি, উল্টা লেখ কি হবে? স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল লেখ, স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল লেখ, স্ট্যান্ডার্ড বাই অ্যাকচুয়াল, উল্টা দে। স্ট্যান্ডার্ড কি লিখবো? স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100।
তো বল অঙ্কে কত ছিল, স্ট্যান্ডার্ড টাইম কি ছিল দেখ, 9 নম্বর অঙ্কে দেখ বলে দিয়েছিল স্ট্যান্ডার্ড টাইম কত বলেছিল, 50 ঘন্টা। দেখ 50 বলেছিল, অ্যাকচুয়াল টাইম বলেনি, কোশ্চেনে অ্যাকচুয়াল টাইম বলে দেয়নি, ইনটু 100। আর এফিসিয়েন্সি লেভেল কত বলেছিল পর কোশ্চেনে, এফিসিয়েন্সি লেভেল কত বলেছিল, তো টাইম লাগে, এফিসিয়েন্সি লেভেল কত বলেছিল, এত টাইম নিলে হবে, 125, ওটা 125, এফিসিয়েন্সি লেভেল কত বলছে 125, তাই তো? তাহলে এফিসিয়েন্সি লেভেল দেখো 125, মানে এটা বলে দিয়েছে এই লেভেল অফ এফিসিয়েন্সি বললো, আমি তোমাকে বের করে দিয়েছি 125, তাহলে ইকুয়াল টু 125 লিখে দেবো। ওরা 125% দিয়েছে, আমি কিন্তু পার্সেন্ট দিইনি, দেখ কেন, যেহেতু এখানে 100 লিখেছে। এবার দেখ 50 ডিভাইডেড বাই 80 লিখলাম, সঠিক অ্যাকচুয়াল টাইম, ইকুয়াল টু কি হবে 125 গুণ 100 সাইড চেঞ্জ করলে কি হবে ভাগ 100, তাই তো? 125 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 1.25 হয়, জানিস তো এটা? তাহলে কি করবো, ওই আগে ওই অঙ্কটার মতন, তাহলে কি হবে 50/80 ইকুয়াল টু 1.25। পরের লাইনে 80 কত হবে বল, 50/1.25 করে ফেল, 40, অঙ্ক শেষ, এটাই হবে 40 ঘন্টা হবে অ্যান্সার। এটা মুখে মুখে ডাইরেক্ট করা যায়, মানে আমি তোকে বললাম ডাইরেক্ট ডাইরেক্ট শিখিয়ে দেবো, সব শেখাবো ডাইরেক্ট, এখন জাস্ট একটু লং করে করি আমি, তারপর যখন এমসিকিউ করবে কি করে ডাইরেক্ট, কিন্তু তোকে তো লং জানতে হবে, ফর্মুলা জানতে হবে, এই এমসিকিউ দেবেই, পরীক্ষা দিতে বারবার বলছি এটা দেবেই। বুঝা গেল এটা? তারপর কি, বোঝা গেলে হবে না, বাড়িতে যদি বই খাতা না খুলিস তাহলে কি করে হবে, এই তো ভুলভাল দিয়েছে এখানে। 10 নম্বর কি বলেছে, 10 নম্বর কি বলেছে কোশ্চেন পড়, বলছে ক্যালকুলেট দ্য মান্থলি ওয়েজেস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, অ্যাকচুয়াল প্রোডাকশন হয় 480, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 500, অর্ডিনারি টাইম বেস ওয়েজ রেট বলেছে, মানে অর্ডিনারি রেট বলেছে কত 10 টাকা করে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন বলেছে পার আওয়ার বলেছে 5 ইউনিট, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস, ভালো অঙ্ক, অনেকক্ষণ পর একটা ভালো অঙ্ক পেল, অনেকক্ষণ পর একটা ভালো অঙ্ক। বলছে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস বলেছে কি, ফর ইচ, বলছে ফর ইচ পার্সেন্ট অফ এক্সেস প্রোডাকশন ওভার 80% অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, বলছে হাউ মাচ দ্য ওয়ার্কার উইল গেট ওয়েজেস অন দ্য বেস অফ পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। তাহলে তোকে বের করতে কি বলেছে, তোকে খুব মানে দেখ, যাদের এই অঙ্কগুলো করতে গেলে যে ভালো করে করতে হয়, একটু মনোযোগ সহকারে অঙ্ক করতে হবে এবং শুনতে হবে এবং বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে, তাহলে সেখানে পরীক্ষা কি করতে পারবে। সকল কথা বলেছে এখানে, কি বলেছে, এখানে ওয়েজেস বের করতে বলেছে, ওয়েজেস কোন মেথডে, মেথডটা খুব জরুরি, এখানে কোন মেথড বলে দেখ, মার্কিং করলাম, কোন মেথড বলছে ওয়েজেস বের করার জন্য, কি মার্কিং করলাম দেখ, রেসপন্স এত স্লো হলে তোর অঙ্কই তো দেরি হবে। এখানে ওয়েজেস বের করতে বলছে পিস রেট সিস্টেমে, তাই তো, এখানে ওয়েজেস বের করতে কোন মেথডে পিস রেট সিস্টেমে, তাহলে শিখিয়েছিলাম আগের দিনই করেছিলাম, পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করার নিয়ম কি ছিল, লেখ ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করার ফর্মুলা কি, কিচ্ছু না, ফর্মুলা হচ্ছে তুমি কতগুলো পিস করেছো, মানে অ্যাকচুয়াল আউট কতগুলো পিস করেছো, ইনটু এক এক পিসের দাম কত, পিস রেট, এক এক পিসের দাম কত, পিস রেট। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে তুই কতগুলো পিস করেছিস, কোশ্চেন পড়ে দেখ তুই কতগুলো পিস করেছিস, দেখ অ্যাকচুয়াল প্রোডাকশন মানেই হচ্ছে তুমি কতগুলো পিস করেছো, তো অ্যাকচুয়াল প্রোডাকশন কত 480, এতগুলো পিস করেছো, ঠিক আছে, এতগুলো পিস করেছো। এবার এক একটা পিসের দাম কত, এক একটা পিসের দাম কত, খোঁজ, এখানে পিস রেট বলেছে, খুঁজতে হবে, নাও বলতে পারে, নাও বলতে পারে, কোশ্চেনে নাও বলতে পারে, বাট দেখতে হবে পিস রেট মানে কি, এক পিসের দাম, এক পিস, এটা কি লিখেছে, টাইম বেস ওয়েজ রেট মানে 1 ঘন্টায় তোকে 10 টাকা দেয়, এটা কি বলেছে, 1 ঘন্টায় তোকে 10 টাকা দেয়। তোর দরকার কি 1 ঘন্টায় দরকার নাকি এক পিসের দাম দরকার, এক পিস। আর বলছে প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ তুই 1 ঘন্টায় 5টা ইউনিট করিস, এখান থেকে তো বেরিয়ে যাচ্ছে, বলতে পারি 5 ইউনিট তৈরি করতে তোকে 10 টাকা দেয়, তোকে 5 ইউনিট করতে তোকে কত দেয়, 10 টাকা দেয়,
তা 5 ইউনিট প্রতি তোকে 10 টাকা দেয়, তাহলে 1 ইউনিটের দাম কত? 2 টাকা। 5 ইউনিট করতে দেয় তোকে 10 টাকা, তাই তো? তাহলে 1 ইউনিট কত করতে দেবে তোকে? 10/5, তাহলে কত? 2 টাকা হচ্ছে না? বুঝতে পারলি থেকে বললাম 5 ইউনিট করার জন্য তোকে দিচ্ছে কত? 10 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত? 10/5 মানে 2 টাকা। তা এখানে তো এটাই বলেছে, এখানে তো এটাই বলেছে। তাহলে আমার দরকার কি বল? আমার দরকার কি? পিস রেট। তাহলে এবার দেখ, পিস রেট বলেনি, পিস রেট বের করার ফর্মুলাটাকে নে, কি করে হয়? পিস রেট বলে না দিলে বের করতে হবে, এটা এমসিকিউ দেয়। পিস রেট বের করার ফর্মুলা কি হলো বল? এখানে কি কার সঙ্গে কাকে দিয়ে কাকে ভাগ করলি বল দেখি? 10/5 কাকে দিয়ে কাকে ভাগ করলি বল? 10/5 বল, কাকে দিয়ে কাকে ভাগ করলি? 10/5। তাহলে 10 কত? 10 কোনটা? 10 10 মানে ঘন্টায় কত টাকা দেয়। তার মানে এখানে কি লিখতে পারি বলতে পারি ফর্মুলা? রেট পার আওয়ার। আর 5টা কি? ঘন্টায় কত ইউনিট, মানে ইউনিট পার আওয়ার। বুঝলি পিসের বের করার ফর্মুলা কি লিখলাম? এটা তো পুরো মাথায় দেখ, যে ওটা মনে রাখতে না পারবে সে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে। পিসের বের করার এটাই ফর্মুলা হয়, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। বললাম রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল? 10। ইউনিট পার আওয়ার কত ছিল? 5। 10 কে 5 ভাগ করলে 2 হয়। তাহলে 480 ইন্টু 2 কত হলো? 960। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছিস? এটা কি বুঝতে পেরেছি? ওয়েজেস বের করলাম, ওয়েজেস বের করলাম কোন রেট সিস্টেমে? ফিক্সড রেট সিস্টেমে ওয়েজেস বের করলাম, ঠিক আছে তো? 960। এইবার এত অবধি ক্লিয়ার হয়েছে? টোকা হয়েছে? এবার লাস্ট লাইন পড় কোশ্চেনে, কোশ্চেনের লাস্ট লাইনটা পড়। বলছে কি অ্যাডিশনাল মানে বোনাস দেবে, বলছে তোকে বোনাস দেবে, প্রোডাকশন বোনাস দেবে। কি বলছে? তুমি যদি 80% এর বেশি কাজ করতে পারো, মানে বেশি কাজ করতে পারো ইন দা সেন্স, মানে আমি তোকে বলবো, তুমি যদি মানে ওয়ার্কার যদি কোনো ওয়ার্কার যদি ফ্যাক্টরিতে 80% এর বেশি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে বোনাস। কত বেশি এফিসিয়েন্সি দেখাতে হবে? 80। এই 80% স্ট্যান্ডার্ড বলেছে না, কোম্পানিতে কোনো ওয়ার্কার যদি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখায় তখন তাকে বোনাস দেওয়া হবে। ঠিক আছে, 80% এফিসিয়েন্সি দেখালে তাকে বোনাস দেওয়া হবে। ডিটেলস লিখে দিই এখানে। কোশ্চেনটা ইনকমপ্লিট রেখেছে, বুঝিস তো? কোশ্চেনটা না ইনকমপ্লিট কোশ্চেন করেছে এখানে, এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট রেখেছে। বলছে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস দেবে ফর ইচ পার্সেন্টেজ অফ এক্সেস প্রোডাকশন ওভার 80% অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কোনো ওয়ার্কার যদি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখাতে পারে তাকে বোনাস দেবে। আচ্ছা, আগে দেখি এই ওয়ার্কার কত পার্সেন্ট এফিসিয়েন্ট সেটাকে বের করতে হবে। তাহলে এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল। ঠিক আছে, আমি বলেছিলাম এফিসিয়েন্সি লেভেল দুদিক থেকে বের করা যায়, একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। আগের অঙ্ক টাইমের দিক থেকে বের করলাম, এখানে প্রোডাকশনের দিক থেকে বের করতে হবে। কেন? যখন ইউনিট দিয়েছে প্রোডাকশনের দিক থেকে করতে বলি, প্রোডাকশন অন দা বেসিস অফ প্রোডাকশন, প্রোডাকশন বলে দিয়েছে অন দা বেসিস অফ প্রোডাকশন। ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল প্রোডাকশন, মনে পড়ছে ফর্মুলা? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তো অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে বলো অঙ্কে? অ্যাকচুয়াল প্রথমেই বলেছিল 480, তাই তো? 480। আর স্ট্যান্ডার্ড দেখ অঙ্কে বলেছে কত? 500 ইনটু 100 ফর 480 বাই 500 ইনটু 100 কত হচ্ছে? 96%। তাহলে ওয়ার্কার কত পার্সেন্ট দক্ষ দেখেছিস? ওয়ার্কার কত পার্সেন্ট দক্ষ? 96। কোম্পানি কি বলেছে? কোনো ওয়ার্কার যদি 80% এর বেশি এফিশিয়েন্ট দেখাতে পারে তাহলে তাকে বোনাস দেওয়া হবে। তাহলে ও 80% এর উপর কত পার্সেন্ট বেশি দেখিয়েছে? 16%। তার মানে ও 16%,
মানে এখানে কোশ্চেনে বলেছে ওয়ার্কারকে এক্সট্রা বোনাস দেওয়া হবে, কখন দেওয়া হবে, সে যদি 80-র ওপর এফিসিয়েন্সি দেখাতে পারে। তো বলছে কোনো ওয়ার্কার যদি 80% বেশি এফিসিয়েন্সি দেখাতে পারে, সাপোজ ধর ওয়ার্কার যদি বলতে 85% এফিসিয়েন্সি দেখিয়েছে, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা? 5%। এখানে 96% এফিসিয়েন্সি দেখিয়েছে, কত পার্সেন্ট এক্সট্রা দেখি? 16%। তাই তো, 16% এফিসিয়েন্সি দেখেছি। তাই এখানে দেখ পরিষ্কারভাবে কোশ্চেনে লিখেছে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস ফর ইচ পার্সেন্টেজ, ইচ প্রতিটা পার্সেন্টেজ অফ এক্সেস প্রোডাকশন ওভার 80% অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কোনো ওয়ার্কার যদি 80%-এর বেশি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে তাকে বোনাস দেওয়া হবে। তাহলে ওই 80% বেশি কত পার্সেন্ট এক্সট্রা দেখিয়েছে? 16%। তো 16% বোনাস দেবে। 1% যদি এফিসিয়েন্সি দেখে তাহলে কত টাকা দেবে? এই কোশ্চেনে মিসিং আছে কোশ্চেন, এই কোশ্চেনটা ভুল আছে বলতে পারি, ভুল আছে, মিসিং আছে। এখানে লেখা উচিত ছিল, এখানে যে বইতে যে অ্যান্সার দিয়েছে সেই অ্যান্সার ওয়াইজ আমি বলতে পারি। এখানে বইতে যে অ্যান্সার দিয়ে সেই অ্যান্সার ওয়াইজ যদি আমরা বলতে চাই, এই দেখ 16% আমাদের বেরোলো তো, 16% বেরোলো তো। বলছে as 5 will be paid extra bonus for each person। 5 কত পেলো? কোশ্চেনে বলেনি। অ্যাকচুয়ালি কোশ্চেনটা মিসিং ছিল, কোশ্চেনে বলা উচিত ছিল 1%-এ 5 টাকা বোনাস। যদি কোনো ওয়ার্কার যদি 80%-এর বেশি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে তাকে বোনাস দেবে 1%-এ 5 টাকা, এটা বলা উচিত ছিল। বুঝতে পারলি? এটা কোশ্চেনে মিসিং ছিল, এটা কোশ্চেনে মিসিং ছিল, ঠিক আছে? তাহলে কি লিখবো? এখানে লেখ, এখানে মিসিং ছিল, এখানে লেখ, এখানে কি লিখবি? লেখ এক্সেস প্রোডাকশন। আর না হলে এক্সেস প্রোডাকশন লিখতে পারিস, লেখ এক্সেস প্রোডাকশন লেখ। আর এক্সেস প্রোডাকশন না লিখে, যদি না লিখতে চাস স্ল্যাশ দিয়ে লিখে রাখ পার্সেন্টেজ অফ বোনাস, এটাও লিখতে পারিস পার্সেন্টেজ অফ বোনাস, কারণ পরবর্তী অঙ্কে এরকম লাইন থাকতে পারে। তাহলে কত হবে? 96 মাইনাস 80, তাহলে কত হচ্ছে? 16%, হ্যাঁ কি না? তাহলে বোনাসের অ্যামাউন্টটা কত হবে বল? কারণ আমি বললাম কোশ্চেনটা মিসিং আছে। 1%-এ 5 টাকা হলে 16%-এ কত? 16 ইন্টু 5 মানে 80 টাকা বোনাস। ঠিক আছে, 80 টাকা বোনাস। তাহলে কত হলো? 80 টাকা বোনাস হলো, ঠিক আছে। এবার দেখ অঙ্কটা করবো। ওয়েজেস কত হবে? আগে কত বের করেছিল বল ওয়েজেস? এই দেখ 960 ওয়েজেস বের করেছিলি। হ্যাঁ বল। হ্যাঁ, ওখানেই ধরে যাবে, ওখানেই লিখে দে, আমার এদিকে উপরে লিখে দিই, উপরে লিখে দিই, জায়গা আছে তো। এখানে লেখ ওয়েজেস ইকুয়াল টু কত? 960 টাকা তো পেলোই, প্লাস বোনাস পেলো কত? 80 টাকা। তাহলে কত হলো? 1040। বুঝতে পারলি অঙ্কটা? এই ছিল। এগারো নম্বর অঙ্কটা করবো এবার। দেখ 11 নম্বর অঙ্কের দিকে তাকা, 11 নম্বর অঙ্কের দিকে, ঠিক আছে? 11 নম্বর অঙ্কের দিকে তাকা, বলবে 11 নম্বর অঙ্কটা। দেখ কি বলেছে? দ্য ওয়ার্কার ওয়াইজ প্রোডাকশন, মানে তিনজন ওয়ার্কার, একটা এম, একটা এন, একজন ও, তিনজন ওয়ার্কার, ঠিক আছে? ওয়ার্কার ওয়াইজ প্রোডাকশন ইন ডিপার্টমেন্ট ইজ অ্যাজ ফলোস। প্রথম করেছিল আমাকে দিন স্টেট বলছে তোকে আর্নিং বের করতে বলছে আন্ডার কোন রেট, কোন সিস্টেমে? স্টেট পিস রেট। কোন সিস্টেম? স্টেট পিস রেট। আরে স্টেট পিস রেটের ফর্মুলা কি স্যার? আরে এই দেখ পিস রেটের ফর্মুলা যা স্টেট পিস সেম ফর্মুলা, সেম ফর্মুলা। তুই পিস রেটের ফর্মুলা কি লিখেছিলি? দেখ কথা বলতে দেখ কি লিখলি, অ্যাকচুয়াল আউটপুট ইনটু
পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। তাহলে এটাও তো সেম ফর্মুলা। হলে 11 নম্বর অঙ্ক হলে 11 নম্বর অঙ্ক হলে কি লিখবি? 11 নম্বর অঙ্ক হলে ওয়েজেস আন্ডার স্টেট ফিক্স রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার স্টেট ফিক্স রেট সিস্টেম। ফর্মুলা কি হবে? কি লিখবো? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। কি লিখবি? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস। নাম কি? ওয়ার্কারদের নাম এম এন ও। এম এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল দেখ? 1600। এন এর 1000 আর ওর 800। কত করে রেট, কত করে ছিল দেখ? পিস রেট বলেছিল 1.5 টাকা করে বলে দিয়েছিল। ও কিছুই তো নেই অঙ্কটা আমার। 2400, 1500, 1200। হলো? 11 নম্বর অঙ্কটা হলো? 12 নম্বর অঙ্ক চলে আয়। কি বলে দেখ? বলছে কি, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ টু ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই। বলছে যে অঙ্কটা দিয়েছে এখান থেকে দুজন ওয়ার্কারের আর্নিংস বের করতে বলেছে। ঠিক আছে? দুজন ওয়ার্কারের আর্নিংস বের করতে বলেছে। বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে। ঠিক আছে? তারপর নরমাল পিস রেটে বলে দিয়েছে। দেখ পিস রেটই বলে দিয়েছে আমাকে, সমস্যাই নেই, দুটাকে বলে দিয়েছে পিস রেট। আগের অঙ্কটা ঠিক তার আগের অঙ্কটা পিস রেট বের করেছিলাম, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার বাই পিস রেট, পিস রেটই বলে দিয়েছে। বাস ঝামেলা। অ্যাকচুয়াল প্রোডাকশন বলতে আমাদের এক্স এর 800, ওয়াই এর 1200। আচ্ছা এখানে দুজন ওয়ার্কার দিয়েছে, আগের গুলো একটা ছিল, দুটো ওয়ার্কার করেছে। এখানে আবার একটা বলে ডিফারেন্সিয়াল বলেছে। ডিফারেন্সিয়াল আমি শিখিয়েছিলাম। ডিফারেন্সিয়াল পিস রেট দুজনের হয়, একজন টেলরের হয় আর একজন মেরিকের হয়। তাহলে এখানে কার বলেছে? টেলর না মেরিক? দেখ টেলর কি বলেছিল? টেলর বলেছিলাম, এটা টেলরের বলেছে। ডিফারেন্সিয়াল পিস রেট টেলরের হয় আর মেরিকের হয়, একজন টেলরের হয় একটা মেরিক। টেলর কি বলেছিল? টেলর বলেছিল কোনো ওয়ার্কার যদি 100% এফিসিয়েন্সি দেখায়, ঠিক আছে, এটা টেলরেরই অঙ্ক। কিছু বলেছে নাম অ্যান্সারে টেলর বলে? টেলর বলে কিছু বলেনি, ওরা লিখে দেয়নি টেলর নামে। ঠিক আছে? অ্যাকচুয়ালি টেলর কি বলেছে জানিস তো? টেলর বলেছিল কোনো ওয়ার্কার যদি বিলো স্ট্যান্ডার্ড দেখায়, জাস্ট লিখছি বিলো দেখালে, তাকে আমি 80% পেমেন্ট। আর এই কোনো ওয়ার্কার যদি অ্যাবাভ দেখায়, স্ট্যান্ডার্ড যদি অ্যাবাভ দেখায়, তখন আমি তাকে 120% পেমেন্ট করবো। এটা টেলর বলেছে, এই কথা টেলর বলেছে। ঠিক আছে? কোনো ওয়ার্কার যদি বিলো স্ট্যান্ডার্ড দেয়, তবে তার বলেছিল 100 ইউনিট তৈরি করতে, তুই 100 জায়গায় 70টা, 80টা, 90টা তৈরি করবি। মানে 100 করতে হবে, তুই 100-র নিচে প্রোডাকশন করিস, তখন তো বলবি তোকে 100 করতে হবে, তুই 101টা, 102টা করলি, 100টা করলি, এটা বলে অ্যাবভ স্ট্যান্ডার্ড। ঠিক আছে? বিলো হতে পারে, অ্যাবভ হতে পারে। এটা টেলর এই কথাটা বলেছে, মেরিক এই কথা বলেনি। মেরিক অন্য কথা বলেছে। তা সেখানে অঙ্কে কিছু বলে দেয়নি। এটা 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 কোন মেথড, এটা টেলর নাকি মেরিক, কিছু বলে দেয়নি, মেনশন করে দেয়নি। বাট আমি একটা গেস করে আইডিয়া লাগালাম যে না এটা, এটা তোর কি হবে। এটা কিছু বলেনি, এটা কিছু আইডিয়া করতে হবে না, এটা নর্মাল অঙ্ক বলছে, নর্মাল একদম নর্মাল অঙ্ক বলছে। এটা বলেন, পরবর্তী অঙ্কগুলোতে বলে দেবে টেলর না মেরিক। ঠিক আছে? তাহলে ফর্মুলা কি হবে স্যার? ফর্মুলা কি? ফর্মুলা একটাই ফর্মুলা, আমি বারবার বলছি একটাই ফর্মুলা, ফর্মুলা চেঞ্জ নেই। পিস ওয়েজেস বের করে একটাই ফর্মুলা, প্রোডাকশন ইনটু পিস রেট, বেশ আর কোনো ফর্মুলা হয় না। তাহলে লেখ, লেখ প্রথমে লেখ। লেখ বসে গেলি কেন? লেখ ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম।
wages under differential piece rate system. differential piece rate system ফর্মুলা কি বলে বলতো? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। আর না হলে না পিস রেট আগে না একটা যে জায়গা থাকে একটু উল্টো ভি দিয়ে লিখে দেয় অ্যাপ্লিকেবল পিস রেট, ওটা বেটার হয়। অ্যাপ্লিকেবল পিস রেট খুব বেটার ওয়ার্ড, অ্যাপ্লিকেবল পিস রেট। ঠিক আছে, অ্যাপ্লিকেবল পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। এখান থেকে যে 12 নম্বর অঙ্ক যে করছি না, এখান থেকেই 29 অব্দি টোটাল অঙ্ক আছে। এই যে এই অঙ্কগুলো খুব ভালো করে জানতে হবে, এর উপরই এমসিকিউ থাকবে, এর উপরই এমসিকিউ তৈরি হবে। অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। ওয়ার্কার কি ছিল বল? দুজন ওয়ার্কার, একটা ছিল এক্স আর একটা ছিল ওয়াই। বল এক্স এর আউটপুট কত ছিল বল? কোশ্চেনে বলেছে, কোশ্চেন পড়ে বল দেখি এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? 800। আর ওয়াই এর কত? 1200। পিস রেট কত বলে? পিস রেট বল, পিস রেট কত বলছে? 2 টাকা। পিস রেট 2 টাকা করে বলছে, 2 টাকা, এখানেও 2 টাকা লিখলাম। আর কিছু লিখবি না, গুণ টুন করতে বলিনি আমি এখনো গুণ করতে বলিনি, জাস্ট এরকম করে রাখতে হবে। 800 ইন্টু 2 আর 1200 ইন্টু 2, ঠিক আছে? লিখলি তো? এবার দেখ কোশ্চেন পর কি বলেছিল। বলেছিল ডিফারেন্সিয়াল ওয়েজ রেট, বলছে কোনো ওয়ার্কার যদি 100% এফিসিয়েন্সি দেখায় তখন তাকে 2 টাকা দেবো। 100% দেখালে 2 টাকা দেবো, তার সাথে 90% দেখালে তাহলে 2 টাকা। ও যদি 89 দেখায় 2 টাকা, 99% দেখালে তাও 2 টাকা। বুঝতে পারলি কি বললাম? কোনো ওয়ার্কার যদি 100% পর্যন্ত এফিসিয়েন্সি দেখায় তখন তাকে 2 টাকা দেবো। আর কোনো ওয়ার্কার যদি 101% দেখায়, 101 মানে 100 ক্রস করে গেছে, তখন কত দেবো? 2 টাকা দেবো না? 2 টাকা তো দেবো, আরো 20% এক্সট্রা দেবো। 2 প্লাস আরো 20%, ওই 2 টাকা 40 হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ 2 টাকা 40, তখন দেবো 2 টাকা 40। দেখি, তাহলে আমাকে আগে জানতে হবে এফিসিয়েন্সি, আমাকে জানতে হবে কি? এফিসিয়েন্সি, ওয়ার্কিং স্কোয়াড, এফিসিয়েন্সি বলো, এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল মনে হচ্ছে? প্রতিটা অঙ্কে এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, এমনি তৈরি হয়ে যাবে এফিসিয়েন্সি লেভেল। বল এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি বললাম? দুটো হয়, একটা সময়ের দিক থেকে হয়, একটা প্রোডাকশনের দিক থেকে হয়। এখানে কোন দিক থেকে করো? সময় না প্রোডাকশন? এখানে কোন দিক থেকে? সময় না প্রোডাকশন? পাতা উল্টে কিছু নেই এখানে, পাতা উল্টে কিছু নেই। কোশ্চেন পড়তে পড়তে তুই দেখতে পারলি এ তো পিস পিস পিস, এখানে কোথায় সময়ের অঙ্ক দিয়েছে? পিসের অঙ্ক তো প্রোডাকশনের দিক থেকে হবে। এত ভাবনা চিন্তারও কিছু নেই অঙ্কের মধ্যে, অন দা বেসিস অফ প্রোডাকশন। ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল আউটপুট, তাই তো? অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে দুজন ওয়ার্কার, একটা এক্স, আমাকে বলেছিলি কিছুক্ষণ আগে এক্স এর আউট কত ছিল বল? কোশ্চেন পড়ে বল, কোশ্চেন পড়ে বল এক্স এর আউটপুট কত ছিল? হ্যাঁ 800 ইউনিট। আর স্ট্যান্ডার্ড কত বলেছিল কোশ্চেনে বল? 1000 ইউনিট। যে পরীক্ষা হলে না, যে আগে সুন্দর করে চোখে ভালো করে দেখতে পারবি না, তার অঙ্ক তাড়াতাড়ি হবে। চোখে দেখাটা খুব জরুরি, লেট করলে হবে না, ফটাফট করে বলতে হবে। 800 বাই 1000 ইন্টু 100, তাহলে কত হলো? 80%। ওয়াই বল, ওয়াই এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? 1200। আর ওয়াই এর স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড তো সবারই সমান, স্ট্যান্ডার্ড এক্স আর ওয়াই বলেছে সবার সমান, 1000 ইন্টু 100 কত হলো? 120%। হয়ে গেল তো? একজন 80%, একটা 80% আর একটা 120% বলে ফেল। করে নে দাঁড়া বলছি, একটা 80% আর একটা 120%। তা কোশ্চেনে কি বলেছিল? বলছে কোনো ওয়ার্কার যদি 100% এফিসিয়েন্সি দেখায় তাহলে তাকে কত দেবে? নরমাল দেবে। তাহলে 80% কি 100 এর মধ্যে? হ্যাঁ কি না? তাহলে একে কি দেবে? এনপিআর। এনপিআর বুঝিস কাকে বলে? এনপিআর ফুল ফর্ম কি বল দেখি? নরমাল পিস রেট, ঠিক আছে তো? নরমাল পিস রেট, অর্থাৎ এক্স কে দেবে নরমাল, মানে এক্স কে দেবে ঠিক আছে 2 টাকা, তাহলে এক্স এর 1600 টাকা, এটা ঠিক আছে। বোঝা গেল কেন 2 টাকা হলো?
বুঝতে হবে কিন্তু 2 টাকা কেন হলো? তাহলে 800 সঙ্গে 2 গুণ করে 1600 করে দিতে পারিস ওটা। এবার y এর কত এফিসিয়েন্সি? y এর কত এফিসিয়েন্সি? 120% মানে 100 এর বেশি। 100 এর বেশি হলে কত দেবে? 20% এক্সট্রা দেবে। তার মানে এখানে কি দেবে? এখানে কি দেবে? ওকে দেবে 2 টাকা প্লাস আরো 20% এক্সট্রা মানে 2 টাকা 40। বুঝেছিস? বুঝতে পারলি ব্যাপারটা? 2 টাকা 40 দেবে। তাহলে এখানে 2 এর জায়গায় 2 টাকা 40 বসা। আর 1200 ইনটু 2 টাকা 40 কত হচ্ছে? 2880 শেষ অঙ্ক। বুঝতে পারলি অঙ্কটা? বুঝতে পারলি তো? কত নম্বর অঙ্ক হলো বলটা? হ্যাঁ? 12। এবার 13 নম্বর অঙ্কটা করবো। দেখি অঙ্কটা। বলছে ক্যালকুলেট টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স ফলোইং ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অ্যাজ অ্যাডভোকেট বাই টেলর হবে, টেলর, অ্যাডভোকেট বাই টেলর, অ্যাডভোকেট বাই টেলর ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। কি লিখেছে? ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো। ঠিক আছে, সুন্দর। তার মানে আমি তোকে কি বলবো, লিখে লিখে দিচ্ছি, দেখ লিখে লিখে পড়া মুখস্থ করেছি, লিখে লিখে কি করে পড়া মুখস্থ। লেখ আমার লেখ, আগের দিন লিখেও দিয়েছিল, লেখ ডিফারেন্সিয়াল, লেখ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, লেখ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। লিখছিস তো? এটা দুজনের হয়, দুই ভদ্রলোকের হয় তোদের সিলেবাসে। একজন ভদ্রলোকের নাম কি? টেলর। মনে পড়ে বিজনেস স্টাডি পড়েছিলাম এফ ডব্লিউ টেলর। কি এফ ডব্লিউ টেলর কে ছিল? কি ছিল? কি লিখেছিল উনি? সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফাদার কাকে বলা হতো? সায়েন্টিফিক, বিজনেস রিভিশন করে ফেল। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক কৌশলের জনক ছিল এফ ডব্লিউ টেলর। এটা কোন টেলর? এফ ডব্লিউ টেলর। ওই ভদ্রলোক কি বিজনেস স্টাডিজে যে ভদ্রলোক ছিল তিনি কিন্তু, অন্য কোনো আলাদা লোক নয়। এফ ডব্লিউ টেলর, ঠিক আছে, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে তো? আচ্ছা, ডিফারেন্সিয়াল পিসের আমরা দুজনের নাম করবো, একটা কি? টেলর আর একটা মেরিক। একটা টেলর একটা মেরিক। তাহলে তাহলে তুই ব্যাপারটা বুঝতে পারবি যে এখানে ডিফারেন্সিয়াল পিসের দুজনেই হয়, বাইরে কেউ নেই। মানে আমাদের সিলেবাসের বাইরে কেউ নেই, টেলর আর মেরিক আছে, টেলর আর মেরিক। তাহলে এই অঙ্কটা কাট দিয়েছে, দেখ এখানে পর কোশ্চেনটা কি বলেছে? টেলর। টেলর অঙ্ক। স্যার টেলর কি বলেছিল? টেলর কি বলেছিল? টেলর বলেছিল, টেলর টেলর যে বলেছিল না, টেলর কি বলেছিল? কি করে ওয়ার্কারদের দিয়ে বেশি কাজ করানো যায়, এটা টেলর বলেছিল। বুঝতে পারলি তো কি বললাম? আমরা পড়েছিলাম যারা বিজনেস পড়েছিলি সেকেন্ড চ্যাপ্টার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ওখানে পরিষ্কারভাবে টেলর বলেছিল। টেলর কি বলেছিল? যে ওয়ার্কারদের দিয়ে কতটা বেশি কাজ করানো যায়। অর্থাৎ ওয়ার্কারদের তো একটা টাইম বলে, একটা বলে দেবে যে এতটা কাজ করতে হবে, ঠিক আছে, এতটা কাজ করতে হবে। যদি ওয়ার্কাররা যদি তার চেয়ে কম কাজ করে, তার সাপোজ আর ওয়ার্কারকে বললে 100টা কাজ করে দেবে এই সময়ের মধ্যে, 100টা ইউনিট, 100টা পেন তৈরি করে দিতে হবে। ওয়ার্কার ধর 90টা পেন তৈরি করে, ওয়ার্কারকে শাস্তি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, ওয়ার্কারকে 100টা করতে বলেছে, ওয়ার্কার তো আর 110টা করে দিল, তো লোকে রিওয়ার্ড দাও, রিওয়ার্ড। তাহলে একটা দেবে পানিশ করো, পানিশমেন্ট, বুঝলো? একটা পানিশমেন্ট দেবে আর একটা রিওয়ার্ড দেবে। পানিশমেন্ট মানে তোরা কি পানিশমেন্ট বুঝছিস বল? কি কিরকম পানিশমেন্ট? মানে কি মারধর দেবে ওকে? মারধর দেবে? ওকে বাকি ওকে ওকে কিন্তু জেলে পাঠিয়ে দেবে না, এরকম পানিশমেন্ট নয়। ওকে পানিশমেন্ট জিনিসটা কি? পানিশমেন্ট মানে ওর যা কথা ছিল যে ওকে তুমি একটা পেন তৈরি করলে তোমাকে 10 টাকা করে দেবো, 10 টাকা কেটে নেবে, 10 টাকা দেবো, 10-এর জায়গায় কম দেবো টাকা, এই হচ্ছে পানিশমেন্ট। আর যদি কোনো ওয়ার্কার যদি যত করতে হবে সেটা বা তার বেশি করে দেয়, তাহলে তাকে রিওয়ার্ড, রিওয়ার্ড দেবো মানে কি? ওই যে একটা গাড়ি করে দেবো নাকি? ওরকম রিওয়ার্ড না, ওকে রিওয়ার্ড দেবো, ওর যে রেট 10 টাকা থাকলো ওটা ধরো 11-12 টাকা। এটা হচ্ছে রিওয়ার্ড, এটাই পানিশ, এটাই বলেছিল টেলর, আর কিছু না। এতে করলে কি হবে? যারা অদক্ষ শ্রমিক, যারা অদক্ষ শ্রমিক তারা কি চেষ্টা করবে? দক্ষ হওয়ার চেষ্টা করবে, টেলর বলেছিল। টেলরের কিছু অসুবিধা ছিল, টেলরের অসুবিধা থেকে মেরিক ভদ্রলোক বলছে দাঁড়া টেলর তুই চুপ কর আমি আসছি। মেরিক চলে এসেছিল। টেলরের যে কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো দূর করার জন্য চলে এসেছে মেরিক। ঠিক আছে, মেরিক আবার এরকম কথা বলে। মেরিক বলছে না না, ওয়ার্কারদের যদি আমি টাকা কেটে নিই ওয়ার্কাররা তো অখুশি হবে, ওরা কাজ করতে চাইবে না, ও
কাজ ছেড়ে কোম্পানি ছেড়ে বেরিয়ে চলে যাবে, তখন কোম্পানি মালিক ওয়ার্কার পাবে কোথায়? মেরিক এই কথা বলেছিল। মেরিক বলেছিল না, মেরিক কি বলেছিল এটা বুঝতে পারলি? টেলর কি বলেছিল? অর্থাৎ টেলর বলেছিল কোনো ওয়ার্কার যদি বিলো দেখায়, বিলো কাজ করে, বিলো স্ট্যান্ডার্ড আর অ্যাবভ স্ট্যান্ডার্ড, কোনো ওয়ার্কার যদি এরকম কাজ করে, বিলো হলে তাকে আমি 80% পেমেন্ট করবো, আর অ্যাবাভ হলে তাকে আমি 120% পেমেন্ট করবো। টেলর বলেছে 80% কার? 80% অফ এনপিআর, 120% অফ এনপিআর। টেলর বলেছে, বুঝিস তো? মেরিক কি বলেছিল? মেরিক মেরিক এরকম কিছু বলেনি, মেরিক খুব ভালো লোক ছিল। মেরিক বলেছে কোনো ওয়ার্কার যদি আপ টু, ও একটা স্ল্যাব দিয়েছিল, স্কেল দিয়েছিল, মানে কোনো ওয়ার্কার যদি আপ টু 83% এফিসিয়েন্সি দেখাতে পারে, তখন আমি তাকে এনপিআর দিই। খুব এমসিকিউ দেবে এখান থেকে। কোনো ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্সি দেখো, ঠিক টাকা কাটলো? একদম কাটে না, কাটেনি, কিচ্ছু কাটেনি, 83% এনপিআর অনেক ভালো। ও তো এখানে 100% কথা বলছে, বুঝলি তো? 83% হলে এনপিআর দেবে। কোনো ওয়ার্কার যদি 83 থেকে 100% দেখায়, তখন তাকে আমি 110% দেবো অফ এনপিআর। দেখ কত ভালো ওর তুলনায়, অনেক বেটার। আর যদি কোনো ওয়ার্কার যদি অ্যাবাভ 100% দেখায়, তখন তোমাকে আমি দেবো 120% অফ এনপিআর। আমি দেখে নেবো 120, বা কোনো কোনো বইতে 120, কোনো কোনো বইতে 130 করে দেয়, সে দেখা যাবে পরে। তাহলে বুঝতে পারলি? এই করে যদি মনে হয়, এটা আমি আগের দিন লিখেও ছিলাম, দরকার ঢুকতেই পারে সেটা। তাই এখান দিয়ে অনেক এমসিকিউ চলে আসবে, এখান দিয়ে অনেক এমসিকিউ কভার হয়ে যাবে, বুঝতেই তো পারছিস। কি বলেছে অঙ্কটা দেখ। তো বলে দিয়েছে, তাহলে লেখ। তাহলে আমি কি বললাম দেখ, স্ট্যান্ডার্ড আউটপুট 120, স্ট্যান্ডার্ড আউটপুট 120, আর অনিতা কত ছিল? 100, রিনিতা ছিল 140। তো এরকম অঙ্কের ক্ষেত্রে তোকে সিস্টেম শিখিয়ে দিচ্ছি কি করতে হবে। তুই না সবার প্রথম না এফিসিয়েন্সি লেভেল বের করে ফেল, তুই ভাবতে হবে না। তুই এফিসিয়েন্সি লেভেল বের করে ফেল। ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। অনিতা, আর রিনিতা, অনিতার এ লিখলাম আর রিনিতার আর লিখলাম। তো অনিতার অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল? 100। স্ট্যান্ডার্ড কত ছিল? 120 ইন্টু এক্স, 83.33%। কি লিখলাম? 83.33%। তাহলে বল দেখি। আচ্ছা, আর রিনিতার করে তোর বল। 140/100 ইন্টু 100, 116.67%। বুঝতে পারলি? এফিসিয়েন্সি বের করে ফেললাম। টেলরের মতে, টেলর কি বলেছিল? কোনো ওয়ার্কার যদি বিলো দেখায়, বিলো
ঠিক আছে? কোনো ওয়ার্কার যদি বিলো স্ট্যান্ডার্ড দেখায় তাহলে তাকে কি দেবো? তাকে তাকে কম পেমেন্ট করা হবে। যদি কোনো ওয়ার্কার অ্যাবাভ দেখায় তখন তাকে বেশি পেমেন্ট করা হবে। তাহলে দেখ এই স্যার বিলো আর অ্যাবাভ কি করে বুঝবো? পার্সেন্টেজ যদি 100 বেরোয় তাকে অ্যাবাভ বলে, 100 বা তার বেশি, আর 100 কম হলে তাকে বিলো। তাহলে এটাকে কি বলবো, বিলো নাকি অ্যাবাভ? এটা হলো বিলো হয়ে গেল, এটা বিলো। আর এটা তাহলে কি হবে, অ্যাবাভ। বোঝা গেল তো? লিখে দিতে পারছে? লিখলি বিলো স্ট্যান্ডার্ড আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড লিখে দাও। এবার বিলো স্ট্যান্ডার্ড হলে এই অঙ্ক ওয়াইজ তোকে দেওয়া হবে লো পিস রেট। কি লেখ? বিলো হলে লো পিস রেট দেবে, লো পিস রেট। আর অ্যাবাভ হলে তাহলে কি দেওয়া হবে বল? হাই পিস রেট। বিলো হলে লো আর অ্যাবাভ হলে হাই। লিখে দিচ্ছি পাশে পাশে লিখেছি সুন্দর করে। বিলো হলে লো আর অ্যাবাভ হলে হাই। বিলো হলে পিস রেট দেওয়া হবে লো, আর অ্যাবাভ হলে দেওয়া হবে কি, হাই। হয়ে গেল? এবার দেখ ফর্মুলা লিখেছি কোন তো? না ফর্মুলা লিখে এবার অঙ্কটা লিখ। লিখ ওয়েজেস, ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল আউটপুট। লিখ অ্যাকচুয়াল আউটপুট ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। লিখলাম অ্যাকচুয়াল আউটপুট ইন্টু, কি লিখলাম বল? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট লেখা হয়েছে। অ্যাকচুয়াল আউটপুট ইন্টু, কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। তাহলে প্রথমে অনিতা, অনিতার আউটপুট কত ছিল? 100। আচ্ছা অনিতাকে কি দেবে, লো দেবে নাকি হাই দেবে? সবাই সবার খাতার দিকে দেখা, লেখা আছে অনিতাকে লো দেবে। তো লো কত ছিল? লো এখানে লো, লো ছিল 1 টাকা 80 করে। তাহলে 100 ইন্টু 1 টাকা 80 করলে হয় 180। আর রিনিতা, রিনিটার কত? 140। ওকে দেবে হাই। হাই কত ছিল দেখ? হাই, হাই কত ছিল? হাই ছিল হচ্ছে তোর, কোথায় ছিল হাই রেট? এই 2 টাকা, 2 টাকা হাই ছিল, 2 টাকা। আর কত হচ্ছে? 280। শেষে গেল। 14-15 দুটো অঙ্ক করবো, তারপর আজকে নতুন ছুটি। 14-15, ঠিক আছে? 14-15। কি বলছে 14 নম্বর অঙ্কটা দেখ। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিং অফ ইচ ওয়ার্কার। আর্নিং বের করতে বলেছে। দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি বলছে? 48 ইউনিট। কি বলেছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে দেখ, কোথায় থেকে দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে? 48 ইউনিট। ঠিক আছে। আচ্ছা এই যে 48 ইউনিট কত ঘন্টায় বলেছে এটা? 8 আওয়ার্সে বলেছে। খুব জরুরি কিন্তু। নরমাল ওয়েজ রেট 72 টাকা। যে 72 টাকা যে টাকাটা বলেছে এটা কিসে বলেছে? পড় ভালো করে লাইনটা পড়। নরমাল ওয়েজের কিসে বলেছে অঙ্কটা? 72 টাকা পার আওয়ার, মানে ঘন্টায় বলেছে 72 টাকা। ঘন্টায় কি বলেছে? 72 টাকা। ডিফারেন্সিয়াল ওয়েজ রেট, আর ডিফারেন্সিয়াল ওয়েজ রেট মধ্যে বললাম হয় টেলর হয় না মেডিক হয়, যে কোনো টেলর বা মেডিক। তাহলে এটা দেখে বুঝতে পারছিস টেলর নাকি মেডিক? টেলর কি বলেছে? বলেছে বিলো স্ট্যান্ডার্ড আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড টেলর বলেছে। তাহলে টেলরের অঙ্ক হচ্ছে, টেলরের অঙ্ক, টেলরের অঙ্ক। মেডিক নয় কিন্তু, মেডিক নয়। টেলর কি বলেছে? এর মধ্যে লেখালাম দেখ টেলর কি লিখেছিল। এই দেখ কি বললাম টেলর, এই দেখ কি লিখেছে টেলর, বিলো স্ট্যান্ডার্ড অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এটা কি টেলর বলছে? হয়ে গেল। তাহলে বলছি বিলো স্ট্যান্ডার্ড হলে 80% দেবো, আর অ্যাবাভ হলে 120% দেবো। আগের টাইমে লো অ্যাবাভ, লো আর হাই কোশ্চেনে বলেছিল। প্রতিটা অঙ্কে বলবে না লো হাই, প্রতিটা অঙ্কে এটাই বলবে 80 আর 120। বিলো স্ট্যান্ডার্ড হলে 80%, অ্যাবাভ হলে 120%। প্রোডাকশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তো দুজনের প্রোডাকশন কত বলেছে বল অঙ্কে? এক্স এর প্রোডাকশন বলেছে কত? 40, আর ওয়াই এর বলেছে কত? 60। এবং এই 40 আর 60 ভালো করে দেখ, সে বলেছে 8 ঘন্টা। এটাই খুব জরুরি। এখানেও 8 ঘন্টা, এখানে দুটোকে সেম সেম বলতে হবে। এখানে ধর বললো সাপোজ এখানে বললো 48 মিনিট 1 ঘন্টা, তাহলে হবে না কিন্তু। একটাকে 8-এ নিয়ে যেতে হবে। বুঝতে পারলি কি বললাম? অর্থাৎ আমার প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন দুটো সেম ইউনিটে নিতে হবে। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি বলছে? 8 ঘন্টায়। অ্যাকচুয়াল প্রোডাকশন 8 ঘন্টায়, কোনো সমস্যা নেই। যদি বলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন
1 ঘন্টায়, অ্যাকচুয়াল প্রোডাকশন 8 ঘন্টায়, তখন স্ট্যান্ডার্ড প্রোডাকশনকে 8 ঘন্টায় নিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। যখন করবি তখন অবশ্যই দেখতে হবে। কি বললাম বুঝতে পারলি? আমি জানি এখন বললাম পরে ভুলে গেছিস। মাথা থেকে বেরিয়ে যাবে এটা। এই কথাটা মাথা থেকে বেরিয়ে যাবে। এটা আমি বললাম। মাথা থেকে বেরোলে হবে না কিন্তু। এই যে এখানে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে যতটা সময়ে বলেছে, সরি অ্যাকচুয়াল প্রোডাকশন যতটা সময়ে করেছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন এই অঙ্ক তো প্রথম অঙ্ক বলে সোজা দিয়েছে 8 ঘন্টায় বলেছে। পরবর্তী অঙ্ক কি বলবে বলতো? বলবে 1 ঘন্টায় এত ইউনিট। ঠিক আছে তো? বলবে 1 মিনিটে এত ইউনিট। তোকে ওগুলো কিন্তু কনভার্ট করতে হবে। যদি এটা বলে না, যদি বলতো যে তোর 1 ঘন্টায় 48 ইউনিট, তখন ওটাকে কত করতে হবে? 48 তো 8 করে 8 ঘন্টায় নিয়ে আসতে হবে। বুঝতে পারলি? দুটো সেম। যেমন তুই 15 নম্বরে দেখ, 15 নম্বর অঙ্কটা কি বলেছে কি এরকম? এই দেখ যেটা বলছিলাম 15 নম্বরকে এটাই বলেছে। এখানে দেখ অ্যাকচুয়াল প্রোডাকশন কিসে বলেছে? দেখ 8 ঘন্টায় বলেছে অ্যাকচুয়াল প্রোডাকশন, দেখিস? 8 ঘন্টায় বলেছে। কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিসে বলেছে? 25 ইউনিট পার আওয়ার। তাহলে এই অঙ্কটায় এই 25 করলে তো হবে, এটা 25 হবে, এখানে 180 হবে না, ম্যাচ খাবে না। তাহলে এই 180 কে তুই 1 ঘন্টায় নিয়ে আসার খুব টাফ, দরকার নেই আমার, করবো না আমি। এটাকে কখনো আমি একে নিয়ে আসবো না। যা চেঞ্জিং যা করবো স্ট্যান্ডার্ড, যা চেঞ্জ স্ট্যান্ডার্ড। তাহলে 1 ঘন্টায় 25 হলে তাহলে 8 ঘন্টায় কনভার্ট করবো 200। বুঝতে পারলি ওটা কি বলছি? এটা দেখতে হবে কোশ্চেনে কি বলছে। খুব জরুরি অবশ্যই। এই যে আগের অঙ্ক এই অঙ্কের ডিফারেন্স কোনটা? শুধু এইটুকুই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। আর কোনো ডিফারেন্স নেই। তাহলে আমি আগের অঙ্কটা করি যেটা করছিলাম। লেখ ফর্মুলা লেখ wages under Taylor, wages under Taylor differential payment system. Wages under Taylor differential payment system. ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি। ফর্মুলা কি? ফর্মুলা একটাই ফর্মুলা হয়। কি হবে? অ্যাকচুয়াল আউটপুট লেখ ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। বারবার বলছি অ্যাপ্লিকেবল পিস রেট। ঠিক আছে? আগে এই অঙ্ক মানে মানে কি বলবো, বোর্ডের এক্সামে আসতো 6 নম্বরে। ঠিক হলো? এই এখন যে অঙ্কটা করছি একটু খুব জায়গায় 6 নম্বর আসতো, 6 মার্কস। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, লিখিস তো? অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট লেখা হয়েছে। ওয়ার্কারদের নাম কি কি ছিল বলতে এখানে? স্যার ভাই এক্স আর ওয়াই। এক্স তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত হচ্ছে কোশ্চেনে? কোশ্চেনে অ্যাকচুয়াল আউটপুট কত হচ্ছে? 14 নম্বর অঙ্কটায় অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে? দেখ, এক্স এর বলেছে 40, ওয়াই এর বলেছে 60। এক্স এর 40, ওয়াই এর 60। এখানে লিখো এক্স এর 40, ওয়াই এর 60 লিখে দিই। এবার অ্যাপ্লিকেবল পিস রেট এটা বের করতে হবে। জানি না, এটা বলতে পারবো না কিন্তু, কারণ আমাকে জানতে হবে কে বিলো কে অ্যাবাভ, এটা জানতে হবে। তো এটা জানার জন্য কি করতে হয়?
ওই ওয়ার্কিংসটা এফিসিয়েন্সি লেভেল, লেখ এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, লেখ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি? দেখ এত অঙ্ক করতে করতে ফর্মুলা মুখস্থ হয়ে যেতে হবে। অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তো বল এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত বলেছিল? এটা লিখলাম তো 40, তাই তো? স্ট্যান্ডার্ড আউটপুট দেখ কোশ্চেনে 48 বলেছিল, দেখ তো স্ট্যান্ডার্ড আউটপুট কোশ্চেনে কত, এই দেখ এই দেখ এই দেখ 48, দেখেছিস তো? 8 ঘন্টায় 48, লেখ কর 40/48 ইন্টু 100, 83.33%। কোনো সন্দেহ নেই, এটা বিলো স্ট্যান্ডার্ড। কি সন্দেহ আছে এখানে? বিলো স্ট্যান্ডার্ড। ওয়াই কত ছিল? 60/48 ইন্টু 100 কর, কত হচ্ছে? 125%। এটাকে লেখ অ্যাবাভ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা লেখ অ্যাবাভ স্ট্যান্ডার্ড, বুঝে গেল তো? এবার দেখ এত অব্দি লেখা হলে আচ্ছা টুকেনে যা টুকেনে আছে, বিলো স্ট্যান্ডার্ড অ্যাবাভ স্ট্যান্ডার্ড টুকেনে, বুঝতে পারছিস তো অঙ্কগুলো? দেখ আমি বারবার একটা কথা আমি পরে কিন্তু কোনো একটা লাভ হবে না, এইগুলো কিন্তু তোর বাইরে প্র্যাকটিস করতে হবে। যখন হাতে ধরে একটা দুটো পড়বি তাহলে শিখতে হবে। ওই যে আগের দিন যারা পড়তে এসেছিলি তারা অনেকেই বলতে পারিনি আজকে কোশ্চেনের কাজ, কারণ কি বাড়িতে বই খাতা তুলে দেখিস। বাড়িতে করতে হবে, না করলে পারবি না, লাভ নেই কিছু, লাভ হবে না কিছু। লাভ হতে গেলে তো বাড়িতে করতে হবে। এটাই তো লাস্ট চ্যাপ্টার, আর কি আছে? চ্যাপ্টার নেই, শেষ। শুধু রিভিশন করতে হবে এবার। এরপর আর একটা বই ধরবো, এটা তো ধর বসুনায়কের বই শেষ হয়ে গেল, এবার আর একটা বই ধরা হবে। এরপর আর একটা বইয়ের অঙ্ক করবো। আর একটা বইয়ের অঙ্ক কি হবে? শুধু পরীক্ষা, অঙ্ক তো না, শুধু পরীক্ষা হবে। আর একটা বই যে ধরবো ওটা পরীক্ষা হবে, বলে দেবো এই চ্যাপ্টার পড়ে আসবি, পরীক্ষা জিজ্ঞাসা করবো। শোন, হয়ে গেল এত অব্দি? এত অব্দি হলো? আচ্ছা, পিস রেট আমি কি বললাম? বিলো হলে কি দেবো? বিলো হলে কি দেবো? বিলো হলে কি বলেছিলাম বল? এই দেখ কোশ্চেন দেখ, বিলো স্ট্যান্ডার্ড হলে কি হবে? 80% দেবে। কার 80%? বল কার 80%? কোশ্চেন দিকে তাকা, কোশ্চেন দিকে তাকা। কার 80%? পর কোশ্চেন পর, কার 80%? কি বলেছে? এনপিআর বলেছে এই নরমাল পিস রেট কত? আরে পিস রেটটা বল, পিস রেট তো বলেনি অঙ্কে। এটাই তো অঙ্ক, পিস রেট বলেনি। কি বলেছিলাম? পিস রেট বলে না দিলে বের করার একটা ফর্মুলা বলেছিলাম, মনে পড়ছে? না স্যার মনে নেই, ভুলে গেছি, ভুলে গেছি। দেখ পিস রেট বের করার ফর্মুলা কি বলেছিলাম, মনে পড়ে? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, মনে পড়ছে? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, ফর্মুলা কি বলেছিলাম? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, ফর্মুলা মনে পড়ছে? দেখ কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকিয়ে বল রেট পার আওয়ার কত বলেছে। দেখি কে বলতে পারবি রেট পার আওয়ার কত বলেছে, বল রেট পার আওয়ার কত বলেছে। দেখ কোশ্চেন আমার মুখে নেই লেখা, রেট পার আওয়ার কোশ্চেনে আছে, বইয়ের দিকে কোশ্চেন দিকে তাকা, রেট পার আওয়ার কত লেখা আছে? এই দেখ খুঁজেই পাই না। 72 টাকা। 72 টাকা? এত টাইম নিলে হবে? রেট পার আওয়ার 72 টাকা বলেছে। এবার কোশ্চেন দিকে তাকিয়ে বল ইউনিট পার আওয়ার কত বলেছে, বল ইউনিট পার আওয়ার কত বলেছে, বলতে পারবি? 48, তাই তো? আরে ভাই একটু তো বুঝে বল, একটু বুঝে বল। 48 ইউনিট বলেছে পার ডে 8 আওয়ার্স, মানে পার ডে মানে একদিনে 8 ঘন্টা কাজ হয়, 8 ঘন্টায় 48 ইউনিট। তোকে কত তো বলতো? বললাম 1 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় 48 হলে 1 ঘন্টায় কত ইউনিট? 6 ইউনিট, 6। আরে বাবা এই দেখ ইউনিট পার আওয়ার, দেখ লিখছি ইউনিট পার আওয়ার। সিম্পল সিম্পল কনসেপ্ট, শেখানোর কিছু নেই। 8 ঘন্টায় 48 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কত? 6 ইউনিট না? 6 লিখলাম, কত হলো? 12 টাকা। বুঝলি? বুঝতে পারলি নাকি বুঝিসনি? টুকানি না, টুকানে বুঝে, টুকানে হলো টোকা। এবার দেখ কি বলেছে এখানে, বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড কত দেবে? 80% দেবে না? তাহলে কার 80% দেবে? কত হলো? 12 টাকার 80%, 12-র 80%, 12-র 80%, তাহলে কত? 9 টাকা 60, হ্যাঁ কি না? আর এখানে কত দেবে? 12-র কত পার্সেন্ট দেবে? 120%। কি ছিল বল কোশ্চেনে? হ্যাঁ
12 120% কত হচ্ছে, কত দেবে বল? 14 টাকা 40। ঠিক আছে, করে নে, সুন্দর করে 9 টাকা 60 আর 14 টাকা 40 কর, 9 টাকা 60 আর একটা 14 টাকা 40 বুঝেছিস? চলে আয় উপরে লেখ, অঙ্ক শেষ। 9 টাকা 60 আর 14 টাকা 40, 40 ইন্টু 9 টাকা 60 কত হচ্ছে? 384। 60 ইন্টু 14 টাকা 40 কত হচ্ছে? 864 নাকি? হ্যাঁ, মিলে গেছে। বুঝলি? তোকে নেই লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে হয়ে গেল। 15 নম্বর অঙ্ক। এবার দেখ নিশ্চয়ই তো কিছু বুঝতে পারবি। করতে পারবি এই অঙ্কটাই, যেমন আগে 1-2 বছর আগে এসেছিল অঙ্কটা 6 নাম্বার দিয়েছিল, পুরো এরকম অঙ্ক 6 নাম্বার, 6 মার্কস আসতে হবে। 15 নম্বর অঙ্ক দেখ কি বলেছে। কি বলেছে এবার তো পড়ে দিলাম না তোকে। তো কি বলেছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট, দেখ এখানে বলছে লেভেল অফ এফিসিয়েন্সি বের করে। তো বল আগে কোশ্চেন করতে হবে লেভেল অফ এফিসিয়েন্সি, তো করলাম আগের অঙ্কটা। এফিসিয়েন্সি লেভেল বের কর, আগে এফিসিয়েন্সি লেভেল বের কর 15 নম্বর অঙ্কটা। কর সবার প্রথম লেখ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 কত লিখবো? পি কিউ, আর কি লিখবো এখানে? পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর, পি কিউ আর লিখেছিস তো? পি কিউ আর বল। কোশ্চেন তোকে বললাম, কোশ্চেন দিকে তাকা, কোশ্চেন দিকে তাকিয়ে বল অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে বল। কোশ্চেন তাকিয়ে বল অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে বল। আমি আস্তে আস্তে করবো এটা, বল অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে বল। বল বল, খুঁজে পাচ্ছিস না? আমি কি বলবো কোন জায়গাটা? দাদা দাদা, অপু বুঝতে, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, বল কোনটা বুঝতে পারছিস না তুই? 180তে এত টাইম লাগলো কেন বল? তুই আমাকে বল না, কোনো অসুবিধা নেই বল। এই যে, এই যে বলেছে না প্রোডাকশন 180 200, এটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে কর আস্তে আস্তে কর, বুঝতে হবে, আমি ফটাফট করে দিলে হবে না। 180 পিন ছিল 180, ঠিক আছে তো? ও স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেখ খোঁজ, তোকেই বলছি তুই খোঁজ স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোথায় আছে খোঁজ। কত বলেছে? 25 ইউনিট পার আওয়ার, কিন্তু পার আওয়ার মানে 1 ঘন্টায় 25 ইউনিট, আমার অঙ্কটা কত ঘন্টা হচ্ছে? ঘন্টা। তাহলে 25 লিখলে তো হবে না, 25 তো 1 ঘন্টা, তোকে তো 8 ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে কত হয়? 25 ইন্টু 8। এই দেখ কি লিখছি নিচে, লিখবি 25 ইন্টু 8, বুঝতে পারলি কি করলাম? ইন্টু 100। বুঝা গেল নাকি, বুঝিসনি? সেম ভাবে কিউবটা কর, কিউবটা কর কত? 200, 200 বাই 25 ইন্টু 8 ইন্টু 100। আরেকটা কর, কত ছিল? 240 বাই 25 ইন্টু 8 ইন্টু 100 কত হচ্ছে? 180 বাই 200 ইন্টু 100 মানে 90%। প্রথমটা হয়ে গেল 90%, ঠিক আছে। তারপরটা 100%, ঠিক আছে। তারপরটা কত হচ্ছে? 200 মানে 120% দেখে নিচ্ছি, 240 বাই 200, 120%। বোঝা গেল? সব করে ফেলেছিস? দেখ তোকে এই মতো শেখালাম, এই মতো তো বললাম কয়েকটা অঙ্ক করতে কি বললাম। টেলরের মতে যে কোনো ওয়ার্কার যদি 100% দেখায় তাকে বলে অ্যাভাব, 100 এর নিচে হলে বিলো। তাহলে 90, তাহলে কি হবে এটা? বিলো। তাহলে এটা 100, তাহলে কি হবে? এটা অ্যাভাব। আর 120 এটাও হবে অ্যাভাব। হয়ে গেল। এবার কি করতে হবে? পিস রেট, পিস রেট কি বলেছে দেখতে কোশ্চেনে? বলবে না, আমি যত জানি পিস রেট বলেনি, বের করতে হবে। তাহলে পিস রেট বের করার ফর্মুলা মনে পড়ছে? আগের অঙ্কটা কি করলি? পিস রেট বের করার ফর্মুলা রেট পার আওয়ার
বাই ইউনিট পার আওয়ার। এই ফর্মুলাটা আমি তোদের প্রত্যেককে বলছি, ফর্মুলাটা পুরো মাথার মধ্যে গেঁথে ফেল, এর এমসিকিউ পাবি তুই। এর এমসিকিউ তুই পাবি, রেট পার আওয়ার আর ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। দেখ কোশ্চেন পরে বল রেট পার আওয়ার কত বলেছে, দেখি রেট পার আওয়ার কে বলতে পারবি আগে, রেট পার আওয়ার কত আছে বল। রেট পার আওয়ার কত বলেছিল কোশ্চেনে, 75 টাকা। আর ইউনিট পার আওয়ার প্রথমেই বললি 25, তাহলে 75কে 25 দিয়ে ভাগ করলে কত, 3। ঠিক আছে, হয়ে গেল 3। আচ্ছা দেখ এই অঙ্কটা না, দেখ সত্যি কথা বলতে এই অঙ্ক থেকে ওয়েজেস বের করতে পারি, এই অঙ্কটা ওটা তোকে ওয়েজেস বের করতে পারি, ওরা তোকে বলেছে অ্যাপ্লিকেবল পিস সেট বের কর, আর কিছু বের করতে পারে অ্যাপ্লিকেবল স্যার, এটা কি করে বের করে, আরে তুই প্রতিটা অঙ্কে অ্যাপ্লিকেবল পিস সেটই করছিলি, জানিস অ্যাপ্লিকেবল পিস সেট কাকে বলে, দেখ টাকা এই দেখ, এইটাকে বলে অ্যাপ্লিকেবল পিস সেট, বুঝতে পারলি অ্যাপ্লিকেবল পিস সেটটা কোন, এটা হচ্ছে applicable piece set। তাহলে লেখ এখানে আলাদা করে লেখ, এটা করতে বলেনি, তাহলে লেখ এবার অ্যাপ্লিকেবল পিস সেট, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, লেখ অ্যাপ্লিকেবল পিস সেট, লেখ অ্যাপ্লিকেবল পিস সেট। পি কিউ আর আর, তাহলে পি কত ছিল, পি 90%, ওকে কি দেবে, কি পিস সেট দেবে বল, বিলো মানে 80%, 80% মানে কত, 3 টাকার 80% হয়ে গেল, 2 টাকা 40 হয়ে গেল প্রথম অ্যান্সার। কিউ কত অ্যাবাভ, 3 টাকার 120% দেবে, 3 টাকা 60, আরো অ্যাবাভ 3 টাকার 120% দেবে, 3 টাকা 60, বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে তোকে আমি 15 অব্দি অঙ্ক করালাম, 15 অব্দি, বেশি করালাম না, 15 অব্দি অঙ্ক করালাম, ঠিক আছে তো। তোদের কাজ কি জানিস তো, যদি মনে হয় কস থেকে কিন্তু 20 নাম্বার আছে, কস থেকে 20 নাম্বার আছে, আমার যদি মনে করছে শুধু পার্টিকুলার এই চ্যাপ্টারটা থেকেই মনে হয় 15 নাম্বার আছে, আমার যত মনে বলছে এই চ্যাপ্টারটা থেকেই 15 নাম্বার আছে মনে হচ্ছে, বুঝিস তো। পার্টিকুলার আগের একটা চ্যাপ্টার তোমাদের 5 আসবে, এখান থেকে 15 আসবে। তো এই চ্যাপ্টারে যদি মনে হয় তুই 15তে 15 তুলতে চাস, তাহলে তোর কাজ কি, প্রথম যে 1 থেকে 15 করালাম, তুই 1 থেকে 15 ভালো করে রিভাইজ কর, তাহলে কিন্তু পাবি, কিন্তু তাহলেই পাবি 15তে 15, রিভাইজ কর যা করেছি। তো এর পরে কি অঙ্ক তোকে ভাবতে হবে না, এর আগে কি করেছি সেটা দেখ, পরেরটা চিন্তা করতে তোকে আগেরটা চিন্তা করতে হবে, পরেরটা আমি দেখে নেবো, তুই আগেরটা কর, যা যা করেছি কর, দেখ এক একটা পার্ট সিরিয়ালি হবে, আগে যা যা ছিল তার থেকে আস্তে আস্তে যাবে, ঠিক আছে তো। পরের অঙ্কগুলো আস্তে আস্তে হয়তো নতুন নতুন জিনিস হবে, পুরোনো জিনিস তোকে ফলো আপ করতে হবে, ঠিক আছে তো, চল।